আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? অনেকদিন পরে এই ক্লাস 10 এর সঙ্গে আমার দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, এবং আমি ক্লাসের জন্য অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম, কিন্তু কেন জানি ক্লাস 10 এর ক্লাসে আসার সুযোগই হচ্ছিল না। তো এই যে অবশেষে তোমাদের ক্লাস আসার সুযোগ হলো, এবং একটু তোমাদের সাথে হালচাল একটু বিনিময় করি, কুশলাদি বিনিময় করি। বলো কার কি অবস্থা? যারা জিজ্ঞেস করছো আমি কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমাদের ক্লাসে আসলে আরো ভালো হয়েছে। নর্মালি 11-12 এইসব বড় বড় মানুষের ক্লাস নিতে নিতে বুঝছো, মানে থাকে না লাইফে হচ্ছে একটা একঘেয়েমি চলে আসছে। এখন মনে হচ্ছে যে একটু বাচ্চাদের ক্লাস নিতে হবে। তো এই ক্লাসে আসলে কি হবে বলে দেই। তোমাদের জন্য একটা টপিক তো সিলেক্ট করছি, যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি প্যারা খাও, রাসায়নিক বিক্রিয়া কেমনে সমতাকরণ করতে হয় সেটা। আর তার সাথে তোমাদের এই বয়সটা আমিও তো পার করে আসছি। আমারও তো টেস্ট পরীক্ষা হয়েছিল, আমারও তো সামনে এসএসসি পরীক্ষা হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। এবং আমি আলহামদুলিল্লাহ বেশ সাকসেসফুলি হচ্ছে এই স্টেজটা পার করে এসেছি। তো আমি আমার বিভিন্ন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে পার করছি, আমার স্টুডেন্টরা কিভাবে পার করছে যারা তোমাদের থেকে সিনিয়র, এবং সেটার আলোকে তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো পুরো ক্লাস জুড়ে আমরা ফান করব, আমরা পড়াশোনা করব, আমরা গাইডলাইন নিব, আমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবো। ওকে, এখন বলো তোমাদের কি হালচাল, তোমাদের কি অবস্থা? দেখো লাইফের এই স্টেজটা কিন্তু অনেক ট্রিকি। কেন ট্রিকি? তোমাদের সামনে এসএসসি পরীক্ষা। আমার কথার সঙ্গে তোমার অবস্থাটা মিলাই নিও, যে এসএসসি পরীক্ষা হচ্ছে তোমার লাইফের প্রথম বোর্ড পরীক্ষা, যে পরীক্ষাটা সবাই খবর নেয়। মানে তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, দেখবা তোমার আশেপাশে তোমার এলাকায় যে দোকানদার, যার দোকান থেকে তুমি জিনিসপত্র কিনো, সেও জানবে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো। মানে এই পরীক্ষায় সব থেকে হাইপ বেশি, এই পরীক্ষায় সব থেকে নিউজ বেশি হয়, এই পরীক্ষায় স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। তো চারিদিকে একটা রব উঠে যায়, চারিদিকে একটা গমগম অবস্থা, এসএসসি পরীক্ষা হবে, আজকে রেজাল্ট দিবে। এবং যেদিন রেজাল্ট দিবে সেই দিন দেখবা সবাই তোমার বাসায় ফোন দিচ্ছে, ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে অমুকের রেজাল্ট কি হয়েছে, তমুকের রেজাল্ট কি হয়েছে। তো এই একটা পরীক্ষা, যে পরীক্ষার খবর সবাই নেয়, যে পরীক্ষার রেজাল্টের দিন সবাই খবর নেয়, তো স্বাভাবিক সেই পরীক্ষাটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো এই ইম্পর্টেন্সের জন্যই আসলে এসএসসি পরীক্ষা নিয়ে তোমরা অনেক প্যানিক করো, যে কোনো কারণে ভাই যদি এ প্লাস মিস হয়ে যায়, কোনো কারণে যদি জিপিএ 5 না পাই, তাহলে কি হবে, এই ভয়টা থাকে। আবার সবাই যে খুব ভালো মতো পড়াশোনা করে আসছো সেরকম ওটা তো না। নর্মালি যেটা হয়, যে প্রথমে 9-এ ওঠো, 9-এ ওঠার পরে আমাদের প্রথমে সিরিয়াসনেস আসে না। আমরা কি করি, কিছুদিন একটু ঘোরাঘুরি করি, ভাবি সময় যাচ্ছে, সময় আসুক, নতুন একটা ক্লাসে উঠছো, ক্লাসের পড়ার ধরন বুঝো না। তো দেখা যায় প্রথম 9 ক্লাসটা আসলে তোমাদের ইউজুয়ালি যাই হইতেছে ফান করতে করতে পড়াশোনার মধ্যে ঢুকতেই পারো না। 10-এ উঠে তোমার হুট করে মনে হয় আয় হায়, আমি তো 1 বছর শেষ করে ফেলছি, এখন আমার কাছে 1 বছর আছে। তো টেকনিক্যালি দেখা যায় তোমরা 2 বেলার খাও না 1 বেলায় খাও। ক্লাস 9-10 2 বছর তোমাকে দিছিল পড়ার জন্য শিক্ষা বোর্ড, সেটাকে তুমি ক্লাস 10-এ এসে পড়া শুরু করছো। তো যেটা বলছিলাম, সবাই আসলে ঠিকঠাক মতো তো শুরু থেকে পড়োনি, অনেকের আছে গ্যাপ রয়ে গেছে। কার কার গ্যাপ আছে একটু বলে দিও তো। যাদের গ্যাপ রয়ে গেছে তারা আরো বেশি টেনশনে আছো, তারা চিন্তা করছো আয় হায় এখন কি হবে, আমার যে গ্যাপ রয়ে গেছে সবাই তো আমার থেকে আগাই গেছে, সবাই আমার থেকে অনেক আগাই গেছে, তাইলে আমাকে এখন সেইগুলো কভার করতে হবে। এরকম তোমার অনেক কিছু টেনশন আসছে। তো এই টেনশনগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে, যে কিভাবে এই টেনশনগুলো ওভারকাম করা যায়। তাহলে আমরা ক্লাসে কিছু পড়াশোনা করব, তোমাদেরকে কিছু টিপস দিব, যে তোমাদের বয়সে আমি কিভাবে আসলে এই গ্যাপগুলো পূরণ করছিলাম। তারপরে হচ্ছে আমি তোমাদের এখানে যে পরিস্থিতিতে সামাল কিভাবে দিতে হয় সেগুলো নিয়ে কথা বলছিলাম। কিন্তু তোমাদের তার আগে একটা কাজ করতে হবে, তোমাদের কাছে তার আগে আমার একটা আবদার আছে। যেমন দিনা বলছে আমি আছি, তারপরে আচ্ছা আমারও। তো কাজটা কি দেখো, এটা তোমাদের আমি প্রায় অনেক বলি ক্লাসে, যে এই যে আমি এখানে কথাবার্তা বলছি, তো আমি আসলে কথাবার্তা বলছি তোমাদের জন্য। এখন এই সমস্যাটা, এই ইস্যুগুলো কিন্তু তোমার একলা না, তোমার অনেক বন্ধুরা আছে। রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ এটা অনেকেরই অনেকেরই সমস্যা। এসএসসি পরীক্ষার আগে ভয় পাওয়াটা অনেকেরই সমস্যা। টেস্ট পরীক্ষা হয়ে গেলে পাস করবো না ফেল করবো সেটা অনেকের সমস্যা। এই সমস্যাগুলো সবার আছে, তোমার অনেক বন্ধুরা আছে। তো এই ভিডিওটাতে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো। যেমন এমডি মহান বলছে শিরায় শিরায় রক্ত, শাওন ভাইয়ের ভক্ত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, ওদেরকে একটু মেনশন করে ডেকে নিয়ে আসো। বলবো যে এই শাওন ভাই একটা ক্লাস নিচ্ছে, চল ক্লাসটা একটু করি। এই কমেন্ট বক্সে ঠিক আছে আড্ডা ফাড্ডা দাও বন্ধুরে, বাট একটু একটু ডেকে নিয়ে আসো।
আর তোমাদের যে বিভিন্ন গ্রুপে তোমরা আছো, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে হচ্ছে তোমাদের বন্ধুরা আছে, সেখানে হচ্ছে একটু শেয়ার করে দিও। তো প্রথমে আসি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। এটা নিয়ে মোটামুটি সবাই সবাই প্যারা খাও। একটা বিক্রিয়া দেওয়া থাকে, অনেক বিক্রিয়া তো বইয়ে পড়ছে। তাহলে একটা বিক্রিয়া সমতাকরণ কেমনে করবো চলো একটু দেখি। আর যারা আমাকে চিনো না, আমি একটু আমার পরিচয়টা সংক্ষেপে দিই। আমার নাম শাওন রেজা। আমি পড়াশোনা করেছি নটরডেম কলেজ থেকে। তোমাদের অনেকেরই এরপরে টার্গেট আছে হচ্ছে এনডিসি, সো আমি এনডিসিতে পড়াশোনা করছি। আর এরপরে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। এই হচ্ছে মোটামুটি তোমাদের সাথে আমার পরিচয়। আর আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো আর কি, ঠিক আছে? সবাই তো লিখে না বিক্রিয়ার সমতাকরণ। আর কোথাও যদি না বুঝো, কোথাও, তাহলে সাথে সাথে প্রশ্ন করবা। এতক্ষণ ধরে তোমাদের প্রশ্ন নেই সমতাকরণ, প্রশ্ন নেই কেন জানো? কারণ এতক্ষণ ধরে তুমি জিজ্ঞেস করছিলা ভাই কেমন আছেন, কি অবস্থা, ভালো আছেন, আমাদের ক্লাসে কেন আসেন না, এই টাইপের প্রশ্ন তখন ছিল। এই জন্য হচ্ছে তোমাদের উত্তর প্রশ্নগুলো নেই, বাট এখন থেকে আমি নিব। আচ্ছা, আমাকে নূরজাহান বলছে ভাই আপনার এনডিসির ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করবেন। অবশ্যই করবো ইনশাল্লাহ। এগুলো তো শেয়ার করবে, এখন এই ক্লাসে না, হয়তো অন্য কোনো ক্লাসে শেয়ার করব। আচ্ছা, আমাকে এটা বলো তো ভাই, একটা রাসায়নিক বিক্রিয়াতে দুই পাশে কি সমান থাকে? অণুর সংখ্যা সমান থাকে না পরমাণুর সংখ্যা সমান থাকে? আমার প্রশ্ন হচ্ছে, একটা বিক্রিয়ার সময় দুই পাশে কিসের সংখ্যা সেম থাকে? অণুর সংখ্যা সেম থাকে না পরমাণুর সংখ্যা সেম থাকে? সমতা করতে হবে, সমতা। সমতা করতে গেলে সমান রাখতে হবে। কি সমান রাখতে হবে? গুড, পরমাণুর সংখ্যা সমান রাখতে হবে। তাহলে মনে রাখবা যে হইতেছে দুই পাশে কিসের সংখ্যা সেম থাকে? পরমাণুর সংখ্যা সেম থাকে। তাহলে তোমার জীবনের এখন আগামী 1.5 ঘন্টার একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা বিক্রিয়ার দুই পাশে পরমাণুর সংখ্যা সমান রাখতে হবে। এখন সেটা কিভাবে রাখতে হবে সেটা আমরা কথা বলবো আর কি। একটা মজার জিনিস কখনো খেয়াল করছো? কোন একটা বিক্রিয়া যখন তোমাকে দেয়, আমরা অনেকে তোমরা আমাকে প্রশ্ন করো যে ভাই একটা নিয়ম শেখাই দেন, যে নিয়মে করলে সব বিক্রিয়া সমতাকরণ হয়ে যাবে, সব বিক্রিয়া আমি সমতাকরণ করতে পারবো। তোমাদেরকে একটু হতাশ করে দিই যে এরকম কোনো নিয়ম আসলে হয় না। যে তোমাকে আমি একটা পার্টিকুলার নিয়ম শিখাই দিলাম, সেই নিয়মের মাধ্যমে তুমি সব বিক্রিয়া সমতাকরণ করে দিবা, এটা কখনোই সম্ভব না। তাহলে কেমনে করা যায়? এটা আসলে প্র্যাকটিসের জিনিস। এবং আমি তোমাকে কথা দিলাম আজকের ক্লাসের পরে তোমার সমতাকরণ নিয়ে একটা কনফিডেন্স তৈরি হবে। তোমার কাছে মনে হবে আচ্ছা, পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি আসে আমি সেটা সমতাকরণ করতে পারবো। তো আমি একেবারে বেসিক লেভেল থেকে শুরু করি। তো বেসিক লেভেল থেকে যদি শুরু করি, একটা বিক্রিয়াতে তুমি যখন বিক্রিয়ার সমতাকরণ লিখলা, তো সমতাকরণ লিখার পরে তোমার প্রথম কাজ হচ্ছে সব থেকে বড় যে যৌগটা আছে, সব থেকে কমপ্লেক্স যে যৌগটা আছে, সেই কমপ্লেক্স বা বড় যৌগের দিকে আগে তাকাবো। তাহলে আমি নিয়ম একটাই, আর কোনো নিয়ম নাই, বাকিটা হচ্ছে প্র্যাকটিস। তো সবাই একটু নিয়মটা লিখে নাও। নিয়মটা হইতেছে সব থেকে বড়, সব থেকে বড় বা জটিল যে যৌগটা আছে, জটিল অণুটির দিকে খেয়াল করব। এই একটাই নিয়ম, বিশ্বাস করো আর কোনো নিয়ম নাই। অনেকে মনে করতেছে কি বলেন ভাই, এত এত বিক্রিয়া সমতাকরণে একটা নিয়মে কি সব হয়ে যাবে? দেখো, ওয়েট করো, সব হয় কিনা। সবই হয়ে যাবে। আচ্ছা, আমাকে ক্রিস শর্মা বলছে ভাই রবিবার হায়ার ম্যাথ পরীক্ষা, তাও কেমিস্ট্রি ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কেমিস্ট্রি ক্লাসে আমরা স্পেশাল ভাবে ওয়েলকাম করছি। তুমি তোমার হায়ার ম্যাথকে স্যাক্রিফাইস করে এই ক্লাসে আসো। আমাকে বলছে লেট হয়ে গেছে কেন? না, লেট হয় নাই, লেট হয় নাই, মাত্র শুরু করলাম। যারা পরে জয়েন করছে বলছি যে আমরা বিক্রিয়া সমতাকরণ শিখছি। এখন বলতেছিলাম সমতাকরণ কিন্তু কোনো আলাদা নিয়ম নাই, নিয়ম একটাই। নিয়ম হইতেছে এইটা, যে হচ্ছে সব থেকে বড় বা জটিল যে যৌগটা আছে আমার কাছে যেটা জটিল মনে হয় সেটাকে আমি আগে খেয়াল করব। এখন চলো একটা উদাহরণ দিই। সেটা হইতেছে, ধরো তোমার কাছে গ্রুপ 1 এর মৌল আছে, গ্রুপ 1 প্লাস হচ্ছে গ্রুপ 70।
আমরা একটু আস্তে আস্তে লেভেল আপ করবো। গ্রুপ অনেক আর আছে, খাট ধাতু আছে। খাট ধাতু আছে মানে হইতেছে আচ্ছা, আলিফ বলছে শাওন ভাই বোধহয় ইউটিউবের চ্যাট পড়ে না, শুধু শিখর অ্যাপেরটা পড়ে। না, শিখর অ্যাপেরটা তো পড়ি, ইউটিউবেরটাও পড়ি, সমস্যা নেই, তোমাদের সবার চ্যাটই পড়ছে। তো যেটা বলতেছিলাম, গ্রুপ 1 এর সাথে গ্রুপ 17 এর একটা মৌল অনেক আর আছে। হাইড্রোজেন, হিলিয়াম, কি বলে, হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরা 17 কারা আছে হ্যালোজেন। তাহলে ধরো তুমি সোডিয়ামের সাথে বা লিথিয়ামের সাথে তুমি ক্লোরিনের বিক্রিয়া করছো, তাহলে সবাই জানো যে লিথিয়াম আর ক্লোরিন এরা মিলে কি তৈরি হয়, লিথিয়াম ক্লোরাইড তৈরি হয়, একটা আয়নিক লবণ তৈরি হবে, এই যে তৈরি হলো লিথিয়াম ক্লোরাইড। এখন আমাকে বলো তো কাঁচা বাচ্চারা, এখানে সব থেকে বড় যৌগ কোনটা আছে? সব থেকে বড় যৌগ কোনটা যেটা তোমাকে দেখে মনে হয়? আমি বলছিলাম আমার যেটাকে দেখে জটিল মনে হয়, তোমার যেটাকে দেখেই জটিল মনে হয় তুমি সেটার দিকে তাকাও, জাস্ট সেটার দিকে তাকাও। তা আমার কাছে কেন জানি মনে হইতেছে সব থেকে বড় যৌগ লিথিয়াম ক্লোরাইড। তাহলে লিথিয়াম ক্লোরাইড যেহেতু সব থেকে বড় যৌগ, তাহলে আমি এর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম এখানে ক্লোরিন আছে একটা, কিন্তু এইখানে তাকায় দেখলাম এখানে ক্লোরিন আছে দুইটা। তাহলে এইখানে ক্লোরিন যে দুইটা আছে, সেই দুইটা মিলানোর জন্য এখানে আমাকে একটা 2 দিতে হবে। যেহেতু ক্লোরিনের সামনে 2 আছে, এই 2 মেলানোর জন্য এখানে পেছনে একটা 2 দিলাম, ক্লোরিন মিলে গেল। কিন্তু ক্লোরিন মিলে গেলে কি আসলে কাহিনী শেষ? ক্লোরিন মিলে গেলে কিন্তু কাহিনী শেষ না। এই যে লিথিয়াম 2টা হয়ে গেছে, এখন আমার এখানে লিথিয়াম 2টা হবে। তাহলে তুমি যদি এইটা বুঝতে পারো, আরো অনেক রিয়াকশন তুমি এখন নিজে নিজে বানাও। কেমনে বানাবা? ভাই তুমি যদি সোডিয়ামের সাথে সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন নাও, তাহলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এইখানে যেরকম 2, এইখানে 2, এইখানে 2, মানে এইখানে 2 বানাও, সমস্যা নাই তো। তুমি যদি পটাশিয়ামের সামনে বসাও, পটাশিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, এখানে হবে পটাশিয়াম ক্লোরাইড। এখানে ক্লোরিন 2 আছে, এখানে 2 আছে। এই সবাই একটু কমেন্ট করো এইটুকু সবাই বুঝতে পারছি কিনা। তাহলে গ্রুপ 1 এর সাথে গ্রুপ 17 মিলে যে যৌগ তৈরি হয়, আমরা সেইগুলো সমতাকরণ দেখলাম এবং খুবই ইজি পেজি জিনিস। ক্লাসটা কি অ্যাপে হচ্ছে না? ক্লাসটা এখন অ্যাপে হচ্ছে না, এখনই হচ্ছে তোমরা ফেসবুক এবং ইউটিউবে পাচ্ছ। আচ্ছা, আমাকে তানিয়া বলছে ক্লিয়ার, তারপরে হচ্ছে ইউটিউবের নামগুলো একটু অদ্ভুত। সোহান বলছে ক্লিয়ার, তারপরে হচ্ছে ওর নাম সৃজন দেবনাথ বলছে ক্লিয়ার, দিনা বলছে ক্লিয়ার, আদেল বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে তাসনিম বলছে ক্লিয়ার, মাশাল্লাহ। ওকে। আর তোমাদের যাদের আসলে পরীক্ষা নিয়ে ভয় করছে, বিশ্বাস করো তুমি একলা না। তোমার হয়তো মনে করছে তোমার একলারই ভয় পাচ্ছে, আসলে এই ভয়টা তোমার একলার না, এই ভয়টা সবারই আছে। ইনফ্যাক্ট যে ঢাকা বোর্ডে ফার্স্ট হবে বা তুমি যে বোর্ডে আসো, সেই বোর্ডে যে ফার্স্ট হবে তারও এই টেনশনটা আছে যে কি না কি হয়, এ প্লাস কি মিস হয়ে যায় কিনা। তো তোমার যে পরীক্ষার জন্য ভয় পাচ্ছ, এটা হওয়াটাই নর্মাল, বরং ভয় না পাওয়াটা নর্মাল না। তো তুমি যদি ভয় পাইয়ে থাকো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ভয়কে এফোর্ট হিসেবে কনভার্ট করো, ভয় থেকে তুমি সামনে আগায় যাও, ভয়কে জয় করতে হবে আর কি। এরপরে আসি, আমি দেখবো গ্রুপ 1 এর সাথে, ধরো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, এই খবরদার মনে করবো না শাওন ভাই তোমাকে সমতাকরণ শিখাচ্ছে, শাওন ভাই তোমাকে সমতাকরণ প্র্যাকটিস করাচ্ছে। গ্রুপ 1 এর সাথে গ্রুপ 16, আমরা এইটার একটু সমতাকরণ দেখবো যে 1 এর সাথে 16 মিলে কি যৌগ তৈরি করে। 1 এ কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরাই তো। 16 এ কারা আছে? অক্সিজেন, সালফার, এরা। তাহলে ধরো আমি যদি লিথিয়ামের সাথেই দেখাই, লিথিয়াম প্লাস অক্সিজেন কি তৈরি করে? লিথিয়ামের অক্সাইড। এখন লিথিয়ামের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে লিথিয়ামের যোজনী অক্সিজেনের সামনে, অক্সিজেনের যোজনী লিথিয়ামের সামনে বসবে, তাই না? এবার নিয়ম বলছিলাম একটা, আমরা কোন যৌগের দিকে তাকাবো? সব থেকে বড় যৌগের দিকে তাকাবো। সব থেকে বড় যৌগের দিকে যদি তাকাই, দেখো সব থেকে বড় যৌগের দিকে তাকাই, লিথিয়ামের অক্সাইড, তাকাই দেখলাম যে এইখানে অক্সিজেন কয়টা আছে? একটা। এইখানে অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া, এইখানে অক্সিজেন 2টা আছে, এইখানে একটা আছে, সেই এক মেলানোর জন্য আমি এখানে কত দিব? এখানে দিব হচ্ছে 2। এখানে যদি 2 দিই তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 4। দেখো তো বুঝো কিনা? ভাই আবারও বলতেছি, এখানে অক্সিজেন 2টা, তার জন্য এখানে 2 দিছি। এই 2 দেওয়ার পরে দেখলাম লিথিয়াম হয়ে গেল কয়টা? 4টা। লিথিয়াম 4টা হয়ে গেল মানে হইতেছে এখানে আমার কত দিতে হবে? 4। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমি তো একটা করে দিলাম, দেখো এটা তোমরা পারো কিনা।
তুমি প্রশ্ন হতেছে পটাশিয়াম প্লাস অক্সিজেন সমান হতেছে পটাশিয়ামের অক্সাইড K2O, এবং তোমার এখানে হতেছে এইখানে একটা বক্স আছে, এইখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে। বলো কোন বক্সে কি কি হবে? তোমরা কি এই গল্প শুনছো ঠাম্মা সাথে থাকলে সবাই একলা হাঁটে যায়? মানে ঠাকুরমা দাদি যদি সাথে থাকে সবাই একলা হাঁটে যায়। তো ঠাম্মা তো সবসময় তোমাকে হাঁটে নিবে না, মাঝে মধ্যে তোমাকে একলা একলা হাঁটে যেতে হবে। বলো এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে? অনেকে বলতেছে ভাই হার্ট গুলো সমতাকরণ করান, এই আসতেছি। একবারে তো আর আমি তাল গাছের মাথায় উঠতে পারবো না। আমাকে একজন বলছে 2 2 2, একজন বলছে 4 1 2। ওকে চলো একটু সামনে আগাই। দেখলাম এইখানে অক্সিজেনের সামনে 1 আছে, বাট এখানে অক্সিজেন কয়টা? 2টা। তাহলে ওইটা মেলানোর জন্য এখানে আমার 2 হবে, দিলাম 2। এখানে দেখলাম পটাশিয়াম 4 হয়ে গেছে, তাহলে এখানে কত হবে? এখানে হবে 4। আর এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 1। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 4 1 এবং হচ্ছে 2। হ্যাঁ 4 1 2, গুড। তাহলে গেল 1 এর সাথে হচ্ছে 16। এবার দেখে চলো আমরা গ্রুপ 1 এর সাথে 15 দেখব, গ্রুপ 1 এর সাথে গ্রুপ 15। এরা কিরকম যৌগ তৈরি করে, এদের সমতাকরণটা কি হবে? ধরো আমি যদি বলি যে তোমার কাছে আছে হচ্ছে সোডিয়াম প্লাস আছে নাইট্রোজেন। সোডিয়ামের যোজনী কত? 1। নাইট্রোজেনের যোজনী কত? 3। তার মানে এখানে সোডিয়াম নাইট্রাইট তৈরি করে Na3N। কেন হইলো ভাইয়া? আবারও বলি, দেখো সোডিয়ামের যোজনী কত? 1। সেই একটা নাইট্রোজেনের সামনে বসবে। নাইট্রোজেনের যোজনী কত? 3। সেই 3টা সোডিয়ামের সামনে বসলো। যদি এটুকু বুঝি তাহলে দেখো তো ভাই, আমি যদি এখানে বক্স আঁকি, তোমরা বক্সগুলো একটু পূরণ করে দাও আমাকে। এখানে হচ্ছে একটা বক্স, এখানে হচ্ছে একটা বক্স। তুমি একে চেষ্টা করো, না পারলে তো শাওন ভাইয়া আছে, তাই না? বলো কি হবে? তো সমতাকরণ তেমন সমস্যা নেই, অদক্ষেপ বিক্রিয়া বুঝি না। আচ্ছা কামরুন নাহার আসবে, সমস্যা নাই ইনশাল্লাহ। ভাই একটু মোটিভেশনাল স্পিচ দেন, নূর হাসান। আচ্ছা নূর, আমার থেকে তুমি মোটিভেশন নিয়ে কি করবা? মোটিভেশন তোমাকে পড়ার টেবিলে নিবে, কিন্তু মোটিভেশন তোমাকে পড়ার টেবিলে তো রাখবে না। পড়ার টেবিলে রাখার জন্য ডিসিপ্লিন লাগে। তো তুমি আসলে ডিসিপ্লিনড হও, রেগুলার পড়াশোনা করা, রেগুলার পরীক্ষা দেওয়া, রেগুলার হচ্ছে কি বলে নিজের ভুলগুলো আলোচনা করা, এগুলোর জন্য আসলে ডিসিপ্লিন লাগে। আর সেটার জন্য তোমাদের তো শিখর লক্ষ্য GPA 5 কোর্স আছে। তুমি শিখর সাথে সাথে আগায়ও, শিখর ক্লাসগুলো রেগুলার করো, শিখর পরীক্ষাগুলো রেগুলার দাও, শিখর যে প্র্যাকটিস শিট আছে সেগুলো রেগুলার ফলো করো, দেখবো তোমার ডিসিপ্লিন এমনিতেই হবে। তো মোটিভেশন এটা হচ্ছে কোনো একটা জিনিসকে স্টার্ট করে, বাট মোটিভেশন ওই জিনিসটাকে আসলে রান করে না, রান করে ডিসিপ্লিন। ওকে, আমাকে বলছে ভাই শিখো অ্যাপে কি নোটগুলো পাবা? হ্যাঁ অবশ্যই পাবা, কেন পাবা না। আমরা একটু দেখি। বলছিলাম নিয়ম একটা, তোমার সব থেকে বড় যে যৌগটা আছে সেই বড় যৌগটার দিকে তাকাবা। এখন আমি দেখলাম সব থেকে বড় যৌগ এটা, এটা তাকায় দেখলাম যে কি বাবা, এখানে নাইট্রোজেন 2টা আছে, কিন্তু এখানে তো আসলে নাইট্রোজেন একটা আছে, তাহলে দাও এখানে 2। 2 দিলাম। এখানে যখনই 2 দিলাম তখনই আমি দেখলাম সোডিয়াম হয়ে গেল কয়টা? 6টা। তাহলে এখানে কত হবে? 6। আর এখানে 1, 1 এর জায়গায় থাক। একদম ইজি পিজি লেমন স্কুইজি, মানে খুবই সহজ। আমি বিশ্বাস করি তোমরা এটা এমনিতেই পারবা। তারপরে এবার আসে আরেকটা, সেটা হচ্ছে তোমরা আরেকটা জিনিস জানো কিনা, এই যে তোমরা যে বলো ভাই আমার নাম নেন, আমার নাম নেন, আমার নাম নেন, নাম তো নিব, কিছুদিন পরেই তোমরা যখন ইনশাল্লাহ GPA 5 পাবা, তখন কিন্তু তোমার জেলায় শিখো থেকে GPA 5 সেলিব্রেশনে যাবে, হয়তোবা দেখছো তোমাদের সিনিয়রদের, এবং সেইখানে তো আমরা যাব। তো এই যে যে যারা বলতেছেন ভাই আমার নামটা একটু পড়েন, আমার কমেন্টটা একটু পড়েন, তখন কিন্তু বাসায় দাওয়াত দিতে হবে যখন যাব। এবং বাসায় যখন দাওয়াত দিবা তখন তোমার এলাকায় যেটা থাকে না, প্রতি এলাকার একটা খাবার, মানে ফেমাস খাবার, ওই খাবারটা কিন্তু খাওয়াইতে হবে। যদি এই শর্তে রাজি থাকো তাহলে তোমাদের নাম ধাম পড়বো আর কি। আর যদি বলো যে না ভাইয়া আসবেন আসবেন শিখো থেকে আসবেন, এসে পড়াশোনা করে কি বলে সেলিব্রেশন করে টেরে চলে যাবেন, তাইলে ঠিক আছে, আমি নাম নিতে বাধ্য না।
যারা দাওয়াতে এখন প্রমিস করবে ওদের নাম নিব। পটাশিয়াম প্লাস নাইট্রোজেন, এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে K3N। সমতাকরণ করো, এখানে 2 হবে, তো সেই হিসেবে এখানে কত হয়? 6 হয়। ইনশাআল্লাহ দেখবা যে সেলিব্রেশনটা খুব মজার হয়। GPA5 সেলিব্রেশনটা সবাই A+ পাওয়া স্টুডেন্টরা আসে, মজা করে, সারাদিন হই হুল্লোড় হয়, খুবই মজার। আচ্ছা রাজি, ঠিক আছে। সাদিয়া রাজি, নোরা বলছে রাজি। ওকে, অনেকে রাজি আছে। তোমাদের সঙ্গে দেখা হবে দেখবা, আমরা যাব তোমাদের সঙ্গে সেলফি তুলতে। তাহলে আমরা দেখলাম গ্রুপ 1 এর সাথে 17, গ্রুপ 1 এর সাথে 16, গ্রুপ 1 এর সাথে হচ্ছে 15। এবার চলো দেখি গ্রুপ 1 এর সাথে গ্রুপ 1 প্লাস হচ্ছে পানি। গ্রুপ 1 এর সাথে পানির বিক্রিয়া। এই কাঁচা বাচ্চারা, গ্রুপ 1 গুলোকে জানি কি নামে ডাকে আমাকে একটু বলো তো। গ্রুপ 1 এর একটা নাম আছে। শরীফুল ইসলাম বলছে আমি রাজি ভাই, আছে ঠিক আছে। গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হইতেছে ক্ষার ধাতু বলা হয়, তাই না? জানি তো ক্ষার ধাতু বলে। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোকে যদি ক্ষার ধাতু বলে, এদেরকে কেন ক্ষার ধাতু বলে? এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাই না? তাহলে যেহেতু এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এর জন্য তো এরা ক্ষার ধাতু বলে। তাহলে এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ধরো লিথিয়াম প্লাস হচ্ছে পানি। তুমি যখন পানির সমতাকরণ করবা তখন খুবই ভালো হয় পানিকে এভাবে লিখলে, H এবং হচ্ছে OH। পানিকে H2O লিখলে না ঠাউর পাওয়া যায় না, ঠাউর পাওয়া যায় না মানে টের পাওয়া যায় না। খুব ভালো হয় হইতেছে H এবং OH এভাবে লিখলে, খুবই ভালো হয় এভাবে। তো লিথিয়াম আর হাইড্রোক্সাইড মিলে কি তৈরি করে? লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, আর এখানে হাইড্রোজেন তৈরি করে। ওকে, বুঝলাম। এবার দেখো তো, আমি তোমাদেরকে বলছিলাম সব থেকে বড় যৌগের দিকে তাকাও, সব থেকে বড় বা তোমার কাছে যেটা জটিল মনে হয়। আচ্ছা, আমাকে মাহফুজুল বলছে ভাই রসমালাই খাওয়াবো, কুমিল্লা আসেন। আমি না রসমালাই খাই না, মানে আমি চিনি খাই না, মিষ্টি খাই না। তো চেষ্টা করবা যদি কখনো যাই আমার জন্য যদি কোনো খাওয়ান দাওয়ান নিয়ে আসো, তাহলে চিনি ছাড়া, তেল ছাড়া এমন যদি কোনো খাওয়ান দাওয়ান থাকে সেগুলো হচ্ছে নিয়ে আসবে, বলে দিলাম আগে থেকে, এটা যেন তখন বলে দেওয়া না লাগে সেলিব্রেশনের সময়। এই সব থেকে জটিল যৌগ কোনটা, বড় কোনটা? এই লিথিয়াম অক্সাইড। আমি লিথিয়াম অক্সাইডের দিকে তাকায় দেখলাম যে লিথিয়াম এখানে একটা, লিথিয়াম এখানেও একটা, ওকে কোনো সমস্যা নাই। অক্সাইড এখানে একটা, এখানেও একটা, হাইড্রোক্সাইড, তাতেও কোনো সমস্যা নাই। তারপরে আরেকটা জটিল যৌগ আছে, তাহলে এই পর্যন্ত ওকে। এবার একটু এখানে তাকাও, এখানে তাকায় কি দেখো? দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? দুইটা। এই যে ঝামেলাটা হইলো, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন হয়ে গেছে দুইটা। তাইলে ভাইয়া আমরা এইখানে একটা কি দিব? এখানে একটা 2 দিব। তুমি যখনই এখানে 2 দিবা তখনই কিন্তু পুরো দুনিয়া এখন ওলপাড় মানে তোলপাড় হয়ে গেছে। না আমার ডায়াবেটিস হয় না রে ভাই, ডায়াবেটিস হয় নাই, বা ডায়াবেটিস যেন কোনো কারণে যেন না হয় তার জন্য হইতেছে এইটার। এইখানে 2 দিলেই কিন্তু দুনিয়া উল্টে গেল, কারণ তুমি যখনই এখানে 2 দিবা তখনই তোমার হাইড্রোক্সিল 2টা হয়ে গেছে, এখানে 2 দিতে হবে। এখানে যখনই 2 দিবা তখন তোমার এইখানেও 2 দিতে হবে। এবার দেখি আমার কোন কাঁচা বাচ্চারা এটা বুঝবে, তাদেরকে বলতেছি। আমি এটা দিলাম, আমাকে এটার আনসার দাও। সোডিয়াম প্লাস পানি এখানে কি তৈরি করে? সোডিয়ামের হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। তো তোমাদের জন্য উপহার হিসেবে অনেকগুলো বক্স থাকলো, কিন্তু দুঃখের বিষয় বক্সের মধ্যে কোনো গিফট নাই। বক্সের মধ্যে তোমাদেরকে সংখ্যা ইনপুট করতে হবে, বলো। ফাঁকা বক্স। আচ্ছা, আমাকে জেরিন তাসনিম বলছে, তামান্না বলছে ভাইয়া এখানে যদি হাফ দিতাম তাইলে কি হইতো কিনা? হয়তো হয়তো, কিন্তু তোমাদের টিচাররা না আসলে হাফটা এত পছন্দ করে না, বুঝছো? ওনারা ভগ্নাংশ পছন্দ করেন না, এই জন্য আমরা হাফ না দিয়ে 2 দিব। ঋত্বিক আনসার দিছে, নুসরাত জাহান আনসার দিছে। স্যার, স্যার লন্ডন এর দাওয়াত। ও তুমি লন্ডনে আস, তাহলে তো আমাকে ভিসা পাসপোর্ট সহ দাওয়াত দিতে হবে। গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট সেলিব্রেশনে হয় নাই কেন? হয়েছে তো, সব জেলাতেই তো হয়েছে। তাহলে আগের মতো এখানে হাইড্রোজেন 2টা, তার মানে এখানে হবে 2, এখানে 2 হইলে এখানে হবে 2, এখানে 2 হইলে এখানে হবে 2, আর এখানে কি হবে? 1। এই যে আমাদের আনসার। গুড, এই তো দেখছো। 2 2 1 তাসফিয়া, আচ্ছা ঠিক আছে।
নয়ন তালুকদার নামে একজন আছে, 9-এ পড়ে। ওকে, সবাই কি বুঝিয়াছি? ওকে, ঠিক আছে। তাহলে গ্রুপ 1-এর কাহিনী শেষ। আমরা কি দেখলাম? গ্রুপ 1-এর সাথে হ্যালোজেনের বিক্রিয়া, গ্রুপ 1-এর সাথে হচ্ছে 16-এর বিক্রিয়া, গ্রুপ 1-এর সাথে 15-এর বিক্রিয়া, গ্রুপ 1-এর সাথে হচ্ছে পানির বিক্রিয়া। অনেক কিছু দেখে ফেলছি। এবার দেখো হচ্ছে গ্রুপ 2। এটা দিয়ে শুরু করি। গ্রুপ 2 এর মৌলের সাথে পানির বিক্রিয়া। আচ্ছা, গ্রুপ 2 এ জানি কি নামে ডাকে? এটা আমার তো ঠিক মনে নাই, ভুলে গেছি, কত আগে যে পড়ছে জীবনে। গ্রুপ 2 এর একটা নাম আছে, তো তোমাদের কাছ থেকে শিখে নেই, নামটা কি? রিয়া বলছে যে ভাইয়া তো ছোটবেলায় মুখ ভর্তি চিনি নিয়ে খাইতেন। হ্যাঁ, ছোটবেলায় খাইতাম, এখন ছেড়ে দিচ্ছি। লক্ষ্য জিপি 5 কবে শুরু হবে? নভেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে, তাই না ভাই? নভেম্বরের 10। এই গ্রুপ 2 এর জানি কি একটা নাম আছে, বলো না একটু। এই তো বলে দিছে, থ্যাংক ইউ। তাসফিয়া বলছে মৃৎক্ষার ধাতু। আচ্ছা, গুড গুড গুড। এই যে মৃৎক্ষার 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 মৃৎক্ষার। এই যে মৃৎক্ষার কেন বলে? এরাও না পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। মানে গ্রুপ 2 এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, কিন্তু এরা আসলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মাটিতে পাওয়া যায়। মাটিতে পাওয়া যায় মানে হচ্ছে পৃথিবীতে পাওয়া যায়, মৃত্তিকায় পাওয়া যায়, এই জন্য একে বলা হয় মৃৎক্ষার ধাতু। ইংলিশে বলা হয় আর্থ অ্যালকালাইন মেটাল। তাহলে এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, টেনশন নিবা না। তাহলে আমরা এরা তোমাদের থেকে আমি জানতে চাই, একটা উদাহরণই দেখি। ক্যালসিয়াম প্লাস হচ্ছে পানি। এই কাঁচা বাচ্চারা বলছি পানিরে কিন্তু H2O লেখার থেকে HOH লেখা বেশি ভালো। তাহলে এখানে কি তৈরি হবে? ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড তৈরি হবে। আর এখানে কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। এখন একটু তোমাদের উপরে ছেড়ে দেই, দেখি তোমরা কতদূর কি চিন্তা করতে পারো। আমি করে দিব, সেটা নিয়ে তো টেনশন নিও না, বাট আমি চাই তার আগে তোমরা একটু চিন্তা করো। ওরা যেরকম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে, এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। হুম। এই যে সাউদা বলছে ভাই বুড়া হয়ে গেছেন, কিচ্ছু মনে থাকে না। আসলে বুড়া হয়ে গেছে, সব ভুলে যায়। এই বলো বলো কি কি হবে? একজন লিখছে আমাকে, জারিন তামান্না লিখছে 22 না 1211। আচ্ছা, একজন লিখছে হচ্ছে তাসফিয়া 2211। তারপরে হচ্ছে একজন লিখছে 1211। একজন বলছে দেখি নাই, গল্প শুনতেছে। এই ক্লাসে গল্প তো হবেই, কিন্তু পড়ার মাঝখানে মাঝখানে গল্প হবে, খালি গল্প হবে নাকি? চলো তোমাদেরকে একটু হেল্প করে দিই। আমরা বলছিলাম কোন যৌগের দিকে আগে তাকাবো? সব থেকে বড়টা, সব থেকে বড়টা। আমি সব থেকে বড়টার দিকে তাকাইলাম। সব থেকে যেটা দেখে তোমার কাছে বড় মনে হয়েছে তার দিকে তাকাও। তাকায় তুমি দেখলা যে এখানে ক্যালসিয়াম আছে একটা, এখানে ক্যালসিয়াম একটা আছে, মানে ক্যালসিয়াম নিয়ে কোনো প্যারা নাই। তারপরে দেখলাম এখানে হাইড্রোক্সিল আছে একটা, এখানে হাইড্রোক্সিল কয়টা হয়ে গেছে? দুইটা। তাহলে এখানে হাইড্রোক্সিল দুইটা হয়েছে, মানে এখানে তোমাকে 2 দিতে হবেই। বাকি দেখো সব মনে হয় ঠিক আছে। এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, তার মানে এখানে আমি 1 দিব, এখানে 1 দিব, আর এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এখানে আমি কি দেব? 1 দিব। গুড। তোমাদের ম্যাক্সিমামের উত্তর হয়েছে। ম্যাক্সিমাম মানুষ যারা সঠিক উত্তর দিছো, সঠিক উত্তর দেওয়ার সংখ্যাটা বেশি। তাহলে এখানে হবে যারা এই আনসারটা দিছিল 1211, তাদের হচ্ছে আনসার হয়েছে। কাচ্চা বাচ্চারা সবাই কি বুঝতে পারছি? ওকে, কার কার হয়েছে বলো, কার কার হয়েছে? আচ্ছা, আমাকে ক্রিস শর্মা বলছে পর্যায় সারণী কিভাবে মুখস্থ করবো ভাইয়া? এটা আমরা ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখাবো, যে পর্যায় সারণী কিভাবে মনে রাখা যায়। মনে রাখার টেকনিক অবশ্যই আছে, কিন্তু সেখানে হইতেছে কাহিনী আছে। ওকে, আমার হয়েছে আমার হয়েছে আমার হয়েছে। আচ্ছা, আমাকে বলছে ভাই দ্বিগুণ কোণ করে 2422 লেখা যাবে না? হয়তো যাবে, কিন্তু চেষ্টা করবা সব থেকে ছোট অনুপাতটা রাখা। তাহলে আমরা দেখলাম গ্রুপ 1 এর সাথে 17, 1 এর সাথে 16, 1 এর সাথে 15। গ্রুপ 1 এর সাথে পানি, গ্রুপ 2 এর সাথে পানি। এবার 1 এর সাথে গ্রুপ 2 এর সাথে বাকি যেগুলো আছে সেগুলো দেখব। চলো দেখি গ্রুপ 2 এর সাথে আমি হচ্ছে গ্রুপ 17 দেখব।
এবং এগুলো আমি বিশ্বাস করি আমার কাঁচা বাচ্চারা সুপার স্মার্ট, তারা এমনিতে এটা পারবে। ধরো আমি হচ্ছে ম্যাগনেসিয়াম বক্স দিয়ে দিব ক্লোরিন, এখানে তৈরি করা হইতেছে MgCl2। এই বলো তো কি হবে? শরীফুল বলতেছে ভাই আপনি কোনটার কমেন্ট দেখছেন? ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি। কি কি হবে? এখানে কি আসলে সমতাকরণ করা লাগবে? হ্যাঁ, 1 1 1 গুড। সবই হইতেছে সেমই আছে, দেখো সব থেকে বড় ও এখানে একটা 2 হবে, সরি। সব জায়গায় কিন্তু সমতাকরণ করে দেওয়াই আছে। কেন সমতাকরণ দেওয়া আছে? সব থেকে বড় যৌগের দিকে তাকালাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাকে আমি দেখলাম যে ম্যাগনেসিয়াম একটা আছে, ক্লোরিন দুইটা আছে। তার মানে এখানেও হচ্ছে এক হবে, এখানেও এক হবে, এখানে হইতেছে এক হবে, 1 1 1। যারা 1 1 1 আনসার দিছো তাদের আনসার ঠিক। তুমি যদি এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম না দিয়ে ক্যালসিয়াম দিয়ে দেখাও, একই জিনিস, কোনো সমস্যা নেই। যেমন ধরো আমি তোমাকে যদি দেখাই যে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন সমান হতেছে ক্যালসিয়াম ক্লোরাইড। বুদ্ধিমান বুদ্ধিমতীরা পরেরটা আনসার দাও, দেখি এটা পারো কিনা। সেটা হচ্ছে কারা? গ্রুপ 2 এর সাথে গ্রুপ 15 16, আচ্ছা 16ই দেখায় আগে। যেমন ধরো ক্যালসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের সংকেত এরকম কেন? কারণ হইতেছে দেখো যে ক্যালসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, তাহলে এরও 2 এরও 2, 2 দুটো কাটাকাটি যাবে। তাহলে আমাকে বলো এইখানে কি হবে? এখানে বক্স, এখানে বক্স, এখানে বক্স, এখানে বক্স। বলো বলো বলো। তোমাকে কিন্তু আমি শুরু থেকেই বলতেছি যে শাওন ভাই তোমাকে সমতাকরণ কিন্তু শেখাতে আসে নাই। শাওন ভাই তোমাকে সমতাকরণ প্র্যাকটিস করাতে আসছে। এবং দেখবে এই একটা ক্লাসের প্র্যাকটিস তোমার পুরো সমতাকরণের কনফিডেন্সটাকেই অন্য লেভেলে নিয়ে দিবে। তাহলে যদি আমরা এখানে সমতাকরণ করি, সব থেকে বড় যোগের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম এখানে অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে আমার কি দিতে হবে? 2। এখানে যদি 2 দেই তাহলে এখানে আবার কত দিতে হবে আমাকে? 2, কারণ ক্যালসিয়াম 2 হয়ে গেছে, আর এখানে 1। তাহলে তোমরা যারা 2 1 2 এই আনসার দিছো তাদের আনসারটা ঠিক আছে, মাশাআল্লাহ। ম্যাক্সিমাম মানুষের আনসার সঠিক। এবার আসো বুদ্ধিমান কাঁচা বাচ্চারা, এটা পারলে মনে হবে তোমরা হচ্ছে পারছো। সেটা হতেছে এইটা, দেখি কি হালচাল তোমাদের। গ্রুপ 2 এর সাথে আমরা হচ্ছে গ্রুপ হচ্ছে দিব কত? গ্রুপ হচ্ছে 15। বিক্রিয়া যদি দেখাই, ধরো বিক্রিয়া হইতেছে এইটা, অ্যালুমিনিয়াম প্লাস নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করে। অ্যালুমিনিয়ামের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3, সবার যোজনী 3 যদি হয় কাটাকাটি চলে যায়। এবার তোমার কাজ হচ্ছে এখানে বক্স, এইখানে বক্স, এইখানে বক্স। চিন্তা করো। আমি একটু আসছি, 1 মিনিট।
করছে, আচ্ছা বিজয় বিশ্বাস কমেন্ট করছে যে বিধি বলে দাও তুমি কার, খালি বিধি বানানটা হয়নি। ও লিখছে বিধি বলে দাও তুমি কার, বিধির কাছে জিজ্ঞেস করলে তো শাওন ভাইয়ের লোকেশন বলবে না, বিধির কাছে জিজ্ঞেস করো। আচ্ছা সব থেকে বড় যৌগ যেটা অ্যালুমিনিয়াম নাইট্রাইট, এই অ্যালুমিনিয়াম নাইট্রাইট এটার উপরে হইতেছে, যেহেতু এখানে 2 আছে এখানে হবে 2, এখানে 2 হইলে এখানে 2 হয় আর এখানে 1 হয়, সেটা হচ্ছে 212। এই হচ্ছে আমাদের আনসার। গতকালকে না পরশুদিন একটা ক্লাস নিচ্ছিলাম বুঝছো, তোমাদের সিনিয়রদের ক্লাস। তো সেইখানে এরকম লিখছি, তোমরা জানো না যে পানির উপরে, তোমরা কি জানো যে অক্সিজেনের লোন পেয়ার আছে এরকম? তো অক্সিজেনের যে লোন পেয়ার যে আছে, তো লোন পেয়ারকে একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া এই যে অক্সিজেনের উপরে যে 2টা ফোঁটা দিচ্ছেন এই ফোঁটাগুলো কি? তা আমি ওরে কি আনসার দেব? আমি বললাম যে দেখো ছোটবেলায় তোমাকে আম্মু মাঝে মধ্যে কপালে টিপ দিত না যেন কারো নজর তোমার উপরে না পড়ে, তো এই জন্য আমরা অক্সিজেনের উপরে ফোঁটা দিয়ে রাখছি যেন কারো অক্সিজেনের উপরে নজর না পড়ে, বুঝছো? আবার তোমাদের যে মাঝে মধ্যে বানান টানান খুব ইয়া করে ফেলো, অদ্ভুত করে ফেলো। যেমন সেদিন একজন ক্লাসের মধ্যে লিখতেছে যে ভাইয়া আমার বাসায় এরকম লিখতেছে, সে লিখছে আমার বাসায় ওয়াইফ খুব ঝামেলা করছে, ক্লাসই করতে পারতেছে না। তো আমি চিন্তা করলাম যে এ পরে তো 26 ব্যাচ, মানে কলেজে ফার্স্ট ইয়ার, তো বউ কই পাইলো, আর বউ ওর সাথে কি ঝামেলা করতেছে, ও ক্লাসই করতে পারতেছে না। তো পরে আমি কিছুক্ষণ পরে এটা উদ্ধার করলাম যে ও আসলে ওয়াইফ মিন করে নাই, ও মিন করতেছে হচ্ছে ওয়াইফাই, বুঝছো? মানে ওর বাসায় ওয়াইফাই খুব ঝামেলা করতেছে, এই জন্য হইতেছে ও ক্লাস করতে পারতেছে না। আমি না আসলে 30 সেকেন্ড একটু থ হয়েছিলাম যে এ পরে কলেজে ফার্স্ট ইয়ারে ও বউ কই পাইলো, আর বউ আবার ঝামেলাও করতেছে, যে ঝামেলাটার কারণে ক্লাসই করতে পারতেছে না। পরে 30 সেকেন্ড পরে ইয়া করলাম যে আচ্ছা ঠিক আছে, ও আসলে ওয়াইফাই মিন করছে, নট ওয়াইফ। এগুলো একটু বানান টানান ঠিকঠাক করবো আর কি। আচ্ছা শাফিন বলছে ভাই লক্ষ্য জিপি5 এর ক্লাস কবে থেকে শুরু হবে? লক্ষ্য জিপি5 এর ক্লাস শুরু হবে হচ্ছে নভেম্বরের 10 তারিখ থেকে। আচ্ছা, তো বাসায় সবাই একটা ভালো ওয়াইফাই লাগাবা, বুঝছো? আর এই যে ভাই ব্রাদার যারা আছে আর কি, ভালো ওয়াইফাই মানে WIFI বা WIFE সবের জন্য হচ্ছে ভালো করে পড়াশোনা করা দরকার। তো তোমরা যে পড়াশোনার মোটিভেশন পাও না, পড়াশোনার মোটিভেশন তো দরকার আছে। ভালো পড়াশোনা না করলে দেখবা বিয়ের বাজারে তোমার দাম কমে গেছে, এটা হয় কিন্তু। ভালো পড়াশোনা করলে, ভালো জায়গা থেকে পড়াশোনা করলে তারপর দেখবা যে হইতেছে বিয়ের বাজারে দেখবা তোমার দাম অনেক বেড়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে গ্রুপ 2 এর সাথে 15-এ আসি। এরপর হচ্ছে তাহলে গ্রুপ 1 গেল, গ্রুপ 2 গেল। গ্রুপ 1 এর আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে গ্রুপ 1 এর অক্সাইড। এখন তোমরা কি জানো যে গ্রুপ 1 কে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। তো গ্রুপ 1 কে যদি ক্ষার ধাতু বলি, গ্রুপ 1 এর অক্সাইড গুলো কি হবে? এই বলো, গ্রুপ 1 এর অক্সাইড গুলো কি হবে? ক্ষারীয় অক্সাইড না? গ্রুপ 1 যদি ক্ষার ধাতু হয়, তাহলে গ্রুপ 1 এর যে অক্সাইড গুলো হবে এগুলো কি অক্সাইড হবে? এগুলো ক্ষারীয় অক্সাইড হবে। ক্ষারীয় অক্সাইড মানে হইতেছে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এবং এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ পানি তৈরি করে। তাহলে এই যে গ্রুপ 1 এর যে অক্সাইড বললাম, এরা কি অক্সাইড ভাই? এরা ক্ষারীয় অক্সাইড। তাহলে ক্ষারীয় অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ পানি তৈরি করবে। তাহলে আমরা দেখবো হইতেছে তুমি যদি সোডিয়ামের অক্সাইড এর সাথে কি বিক্রিয়া করবা? এর সাথে বিক্রিয়া করবা অ্যাসিডের সাথে, HCl। যারা বুঝে নাই আমি আবারও বলতেছি যে হইতেছে গ্রুপ 1 এরা ক্ষার ধাতু, তাহলে এদের অক্সাইড গুলো কি হবে? ক্ষারীয় হবে। তাহলে ওর সাথে আমি অ্যাসিডের বিক্রিয়া করছি, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে লবণ পানি তৈরি হবে। তাহলে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। এই যে বসাইলাম সোডিয়াম ক্লোরাইড। অনেকে খালি বারবার বলতেছে ভাই হার্ড দেন, হার্ড দেন, হার্ড দেন, নাও করো এটা। আবার এইখানকার হাইড্রোজেন আর এখানকার অক্সিজেন মিলে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে H2O। ধরো এরকম একটা জিনিস দেওয়া আছে, তখন তোমার এইখানে কি তৈরি হবে দেখো। যারা বিক্রিয়াটা বুঝে নাই, বিক্রিয়া বুঝাই দিচ্ছি। গ্রুপ 1 এর অক্সাইড গুলো ক্ষারীয় অক্সাইড হবে, তো ক্ষারীয় অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। এমডি হৃদয় বলছে ভাইয়া আমি আপনার এত বড় ফ্যান, আপনি কল্পনা করতে পারবেন না।
আচ্ছা ঠিক আছে। আমি আসলে কখনোই কাউকে আমাকে ফলো করতে বলি না। আমি সবসময় বলি তুমি তোমার বেস্ট ভার্সনটা হও। তুমি তোমার মধ্যে যে গুণ আছে সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাও, তোমার মধ্যে গুণগুলোকে সব থেকে বেশি বিকশিত করো। এটা হচ্ছে আমি চাই, সো তুমি সেদিকে আগাও। হ্যাঁ, যদি আমার মধ্যে কোনো গুণ মনে হয় যে সেটাকে ফলো করার মতো, তাহলে তুমি হচ্ছে সেটা ফলো করতে পারো। ইটস আপ টু ইউ, বাট আমি কখনো কাউকে এটা বলি না। এই কি হবে দেখো, আমাকে সাদিয়া হক বলছে যে 1221। তারপর হচ্ছে নূরজাইম বলছে 222। তারপরে হচ্ছে লিওন বলছে 1221। আচ্ছা, অনেক টাইপের আনসার পাচ্ছি। তাহলে চলো একটু হেল্প করি। আমাদের উদ্দেশ্য কি, সব থেকে বড় যৌগ তোমার কাছে কোনটা বড় মনে হইতেছে? যে কোনোটাই বড় মনে হইতে পারে। ধরো আমি NaCl এর দিকে তাকাইলাম, এই যে NaCl এর দিকে তাকায় আমি দেখলাম যে এখানে কি আছে, সোডিয়াম একটা আছে, ক্লোরিন একটা আছে, কিন্তু এখানে আবার সোডিয়াম কয়টা, দুইটা। তাহলে এইখানে যেহেতু সোডিয়াম দুইটা, আমার তো এখানে একটা 2 দেওয়া লাগবে, তাই না? অবশ্যই লাগবে। তাহলে এইখানে যদি 2 দেওয়া লাগে, তাহলে আমি দেখলাম এখানে ক্লোরিন দুইটা হয়ে গেছে। ক্লোরিন দুইটা হয়ে গেলে এখানে আবার কি দিতে হবে, একটা 2 দিতে হবে, কারণ কি এখানে ক্লোরিন দুইটা। তাহলে এই জন্য আমরা এখানে একটা 2 দিচ্ছি। তারপরে দেখলাম অক্সিজেন এখানে একটা, এখানে অক্সিজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা। তার মানে এখানে 1 হবে, এখানে 1। অর্থাৎ যারা হচ্ছে তোমরা 1 2 2 1 এই আনসার দিছো, তাদের আনসার ঠিক আছে, গুড। এবং তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিছো। আমি তোমাদেরকে আসলে আন্ডারস্টিমেট করছি, তোমাদের ক্যালিবার আসলে অনেক বড়। 1221। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখাই। তাহলে বুঝতেই পারছো, এরকম যদি পটাশিয়ামের অক্সাইড নেই, সেখানে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, এখানে 2 অণু কি তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর তৈরি হবে হইতেছে পানি। তাহলে গ্রুপ 1 এর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া দেখাইলাম। অনেকে বলতে পারে ভাই গ্রুপ 1 এর অক্সাইড কি ক্ষারের সাথে বিক্রিয়া করে? না, করে না। কারণ গ্রুপ 1 এর অক্সাইড নিজেও ক্ষার, একটা ক্ষার আরেকটা ক্ষারের সাথে কেউ কাউকে হইতেছে বিক্রিয়া করে না আর কি। আচ্ছা ভাই, যে এই কমেন্টটা একটু দেখেন তো, পড়ি তো। না না না, ফেসবুকে ফেসবুকে ফেসবুকে, এই যে হ্যাঁ হ্যাঁ, অন্তর অন্তর ভাইকে, ও কে করছে কমেন্টটা? আচ্ছা ঠিক আছে, থাক, বাদ দে। এবার আমরা দেখবো হইতেছে এইটা, গ্রুপ 2 এর অক্সাইড। এই গ্রুপ 1 এর অক্সাইড যদি ক্ষারীয় অক্সাইড হয়, গ্রুপ 2 এর অক্সাইডও কি হবে, ক্ষারীয় অক্সাইড হবে, তাই না? তাহলে 1ও যদি অ্যাসিডের সাথে অ্যাসিড ক্ষার মানে লবণ পানি তৈরি করে, গ্রুপ 2 এর অক্সাইড এরাও কি তৈরি করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, ইজি পিজি। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বলবো, ধরো আমি এখানে নিলাম হচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড, তার সাথে আমি নিব হইতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্যালসিয়ামের সাথে ক্লোরিন মিলে লবণ তৈরি করবে, সেটা হতেছে ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে CaCl2। আর এখানে তৈরি হবে পানি। এই কাঁচা বাচ্চারা বলো কি হবে? এইখানে আমাদের হচ্ছে গোল্লা, এই যে এইখানে গোল্লা, এইখানে গোল্লা, আর এইখানে গোল্লা। চতুর্ভুজের ভাল লাগতেছে না। লাবিব বলছে ভাই কমেন্টটা পড়লেন না, এই যে কি কমেন্ট করছে, পড়লাম তো। আমাকে মাহমুদ তাহমিদ বলছে ভাই কেমন আছেন, ওকে। আমাকে আদিত্য বলছে ভাই এনিমি দেখেন। আরে বাবা, এনিমি দেখার মতো আসলে সময় হয় না আর কি। তোমাদের মতো যদি হইতো তাহলে তো হইতোই। তোমাদেরকে একটা জিনিস বুঝাই দেয়, সেটা হইতেছে তোমরা যখন ছোট তখন তোমাদের কিন্তু কাজ একটাই, পড়াশোনা করা। এবং তুমি পড়াশোনা করলে আঙ্কেল আন্টি একেবারে খুশিতে মানে আহ্লাদে আটখানা হয়ে যান, কারণ তোমার উপরে একটাই কাজ দেওয়া আছে। তোমার বয়সে আমার উপরে কাজ একটাই ছিল। কিন্তু তুমি যত বড় হবা তত দেখবা যে জীবনের কশাঘাতে তুমি আসলে চেপে যাচ্ছ, দায়িত্বের প্রেসারে তুমি চেপে যাচ্ছ। এই ক্লাসটাতে তুমি যদি ক্লাস না করো, তাইলে কিন্তু এই ক্লাসটা খুব একটা প্রভাবিত হবে না। কিন্তু আমি যদি না আসতাম, তাহলে তো এই ক্লাসটাই হইতো না। মানে একটু বুঝো কিনা দেখো, তোমরা এখানে অনেক মানুষ আমার ক্লাস করছো, তুমি এখানে না আসলে কিছু হইতো না, কিন্তু তুমি ক্লাসটা করলে না, পরে রেকর্ড দেখে করে নিলা, তাই না? লাইভে থাকা অবশ্যই ভালো, কিন্তু রেকর্ড দেখে তো করে নিতে পারতাই। কিন্তু আমি যদি না আসতাম তাইলে কিন্তু ক্লাসটাই হইতো না। তো আমাকে মাথায় রাখতে হয়েছে সারাদিন যে আজকে আমার 8:30 একটা ক্লাস আছে, এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আমার কাঁচা বাচ্চারা ওয়েট করছে আমার জন্য, তাহলে আমাকে সেখানে অবশ্যই যেতে হবে। তো আমি কোনোভাবে কোনো কারণেই, কোনো দাওয়াত থাকলেও আমি এখানে থাকতাম আজকে, আমার যদি জরুরি কোনো কাজ থাকতো তাও সেটা ফেলা রেখে আমি এখানেই থাকতাম। দ্যাটস দ্য পয়েন্ট। তোমার এনিমি দেখার সময় আছে, আমার এনিমি দেখার সময় নাই, বুঝছো? আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, দেখো
এটা আমি অনেকবার বলছি। অনেক সময় আমরা আমাদের এই বয়সে পড়াশোনার অজুহাত দিয়ে আম্মু আম্মু কোনো কথা বললে সেগুলোকে কথা শুনি না। আমরা অনেকে বলি যে আমার পড়াশোনা আছে, আমার এখন এই কাজ করতে বললো না। খবরদার ভাইয়া, এটা যেন না হয়। পড়াশোনা ইম্পর্টেন্ট কাজ, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার আব্বু আম্মুর কথা শোনা। অনেক সময় এরকম হইতেই পারে, আম্মু বলে যে হচ্ছে এই আমাকে একটু রান্নার কাজে হেল্প করতো, অথবা ঘরটা একটু গুছায় রাখ, অথবা উঠানটা একটু ঝাড় দে, অথবা হচ্ছে এক একজনের তো বাড়ি এক এক রকমের এলাকায়, তাই না? কেউ শহরে থাকো, কেউ গ্রামে থাকো। গ্রামে হয়তো বললো যে হইতেছে গরুটা একটু খাবার দিয়ে আস। অনেক সময় আমরা ঝাড়ি ঝুড়ি মারি, এই আমার পড়াশোনা আছে, তুমি দেখো না আমি ক্লাস করতেছি। যত ইম্পর্টেন্ট ক্লাসই হোক না কেন, যত ইম্পর্টেন্ট ক্লাসই হোক না কেন, তোমার ওই সময়ে আন্টি যে কাজটা তোমাকে করতে বলছেন সেটা তোমার প্রথম কাজ, সেটা তোমার টপ প্রায়োরিটি হওয়া উচিত। অথবা আঙ্কেল বলতে পারেন যে ব্যবসা করেন, দোকানে একটু গিয়ে বস, অথবা বাজারটা একটু করে নিয়ে আস, অথবা একটা কিছু কিনতে হবে ধরো, সেটা তুই একটু কিনে নিয়ে আস। এরকম যদি কোনো কথা হয়, খবরদার সেটাও যেন পড়াশোনার এক্সকিউজ না দিয়ে এরকম হয়, এই আমার পড়াশোনা আছে, তুমি আমার পড়তে বলো, কাজ করতে বলো, এই জন্য ভালো রেজাল্ট হয় না। মনে রাখবা, যে রাধে সে চুলো বাঁধে। তোমার পড়াশোনার ক্ষতি, সময় নষ্ট হয়, এটার জন্য আসলে আব্বু আম্মুর কথা ইম্পর্টেন্ট না। পড়াশোনার ক্ষতি হয় ফোনের জন্য, পড়াশোনার ক্ষতি হয় ফেসবুকিং এর জন্য, পড়াশোনার ক্ষতি হয় আড্ডা যে মারো সেটার জন্য, মেসেঞ্জারের জন্য। এই জন্য কিন্তু শিখতে আমরা কি করছি জানো? তোমাদের কিন্তু যে লক্ষ্য জিপি 5 ক্লাসটা হবে সামনে, এই ক্লাসগুলো কিন্তু আমরা ফেসবুকে আর নিব না। কোনো ফেসবুকে কিছুই হবে না। এখন না হয় তুমি ফেসবুকে করছো, ফ্রি যেহেতু অনেকেই করতে পারছে, বাট আমাদের ক্লাস কিন্তু সম্পূর্ণ অ্যাপে হবে। তো তুমি চাইলে তোমার ফেসবুকটা আনইনস্টল করে রাখতে পারো, তখন তুমি চাইলে তোমার মেসেঞ্জারটা ফোন থেকে ডিলিট করেও দিতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের সব কিছু অ্যাপে হবে। এই জন্যই কিন্তু আমরা ওই ডিস্ট্রাকশন আনার মানে বন্ধ করার জন্য এইগুলো নিচ্ছি। তো মেইন কথা হচ্ছে ভাই, আব্বু আম্মুর প্রায়োরিটি এটা অন্য জায়গায়। ধরো তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছি, বা আমি প্রায় বলি যে আমার যদি ইভেন ধরো প্রেসিডেন্টের সাথেও কোনো মিটিং থাকে, তখনও যদি আমার আম্মু ফোন দেয়, আমি সেই ফোন ধরবো। আমি প্রেসিডেন্টকে হয়তো বসায় রাখবো যে ঠিক আছে আমার আম্মু ফোন দিছে, হয়তো কোনো জরুরি দরকার, আমি হচ্ছে ফোন ধরে অন্তত জানবো যে আম্মু কি হয়েছে, কোনো সমস্যা কিনা, আমি ক্লাস নিচ্ছি, তো আমি ক্লাসটা হয়তো শেষ করে আবার ফোন দিচ্ছি, বাট ফোনটা ধরবো। এটা মনে রাখবা যে তোমার টপ প্রায়োরিটিতে আসলে কারা আছে। ঠিক আছে? তবে আমরা আসি এইখানে, সব থেকে বড় যোগের দিকে তাকাইলাম, ক্যালসিয়াম ক্লোরাইড। তাকায় দেখলাম যে এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা আছে। ক্লোরিন যদি 2টা থাকে তাহলে এখানে কত হবে? এখানে হবে 2, তাই না? এই সেল আগে 2 দিবা। তুমি এখানে 2 দিয়ে দেখলা যে এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে হইতেছে 1, 2টা। এই যে 2টা হাইড্রোজেন মিলে গেছে। এখানে অক্সিজেন একটা অক্সিজেন মিলে গেছে, তার মানে হইতেছে এখানে 1, এখানে 1। ওকে, তার মানে যারা 1 2, ও এখানেও 1, যারা 1 2 1 1 আনসার দিছে তাদেরটা হইছে 1 2 1 1। ওকে, তাহলে গ্রুপ 1 এর অক্সাইড গেল, গ্রুপ 2 এর অক্সাইড গেল। এরপর হচ্ছে গ্রুপ 3 এর অক্সাইড। গ্রুপ 3 এর অক্সাইড কে? গ্রুপ 3 এর অক্সাইড হইতেছে অ্যালুমিনিয়ামের অক্সাইড, Al2O3। তোমরা কি জানো অ্যালুমিনিয়ামের অক্সাইডটা কি টাইপের অক্সাইড? অ্যাসিডিক অক্সাইড নাকি ক্ষারীয় অক্সাইড, কি মনে হয়? আচ্ছা ভাই, রিভিশন বেসে সব কেমিস্ট্রি ক্লাস কি আপনি নেবেন? আমি অলমোস্ট 70 থেকে 80% ক্লাস নেব, বেশিরভাগই আমি নিব আর কি, বেশিরভাগই আমি। তারপর বলতেছে ভাই আমি অনেক পিছায় আছি। শোনো, এটা সবার জন্য বলতে চাই, তুমি যদি পিছায়ও থাকো, মানে তোমার যদি পিছায় থাকো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি নিজেকে জাজ করো, খবরদার নিজেকে কখনো আন্ডারএস্টিমেট করবা না। গত বছর মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা এসএসসি 24 বা এইচএসসি 26, ওইখানে আমাদের প্রতি 4 জনে 3 জন এ প্লাস পাইছিল, প্রতি 4 জনে 3 জন। আমরা সেভাবে ওদেরকে পড়াইছি। আমাদের টার্গেট হচ্ছে এইবার মানে 4 এ 4 যেন সবাই হইতেছে এ প্লাস পায়। বাট আমি পার্সোনালি টার্গেট করি প্রতি 10 জনে 9 জন যেন জিপিএ 5 পায়। এটা হচ্ছে আমার, এটা শিখর না, এটা আমার ব্যক্তিগত টার্গেট। আচ্ছা, কোনো একটা জায়গায় 10 জন মানুষের 9 জন যদি এ প্লাস পায়, তুমি কি তার মধ্যে 9 জনের মধ্যে থাকতে পারবা না? দেখো তো, নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো যে আচ্ছা একটা জায়গায় প্রতি 10 জনে 9 জন জিপিএ 5 পাচ্ছে, এবং আমরা শিখো এটা করবো এবার ইনশাল্লাহ। ক্লাস, পরীক্ষা, ডাউট সলভ,
ক্লাসের কি বলে হচ্ছে এক্সাম সব মিলে এটা আমরা করবো ইনশাল্লাহ। তো প্রতি 10 জনে 9 জন যদি এ প্লাস পায়, প্রতি 100 জনে 90 জন যদি পায়, এটা আমার টার্গেট আর কি। তুমি কি তার মধ্যে থাকবা? না থাকবা ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে যদি তুমি পিছায়ও থাকো, তোমার যদি গ্যাপও থাকে, দেখবা এই গ্যাপগুলো আমরা পূরণ করে দিব। কিন্তু তোমার কাজ হচ্ছে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম না করো, খালি মনে করো শাওন ভাই বলছে 10 জনে 9 জন থাকবে, তার মধ্যে তো আমি থাকবোই, পরিশ্রম না করলে দেখবা 10 জনে 9 জন পাইছে, ওই একজন যে পাই না ওই একজন হচ্ছে তুমি হয়েছে। এরকম যেন না হয়। তোমার টার্গেট হবে যে শিখো থেকে যদি একজন এ প্লাস পাই, সেই একজনের জন্য আমি হব, এরকম টার্গেট থাকতে হবে। সোজা কথা পরিশ্রম করতে হবে ভাইয়া, পরিশ্রমের কোনো বিকল্প নাই। কোনো মানুষ আসলে পরিশ্রম ছাড়া সফল হয় না, কেউই হয় না আসলে। তোমার কাছে মনে হইতে পারে একজন ব্যবসায়ী সফল হয়েছে, সে কি পরিশ্রম ছাড়া সফল হয় নাই? ভাই, সে ব্যবসায় পরিশ্রম দিছে, তার জন্য সফল হয়েছে। তোমার কাছে মনে হইতে পারে যে একজন মানুষ হয়তো ফ্রিল্যান্সিং করে সফল হয়েছে, সেও এখানে মেহনত করছে। কেউ হয়তো পড়াশোনা করে সফল হয়েছে, সেও এখানে মেহনত করছে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো সেক্টরে ভালো করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। আঙ্কেল আন্টিকে একটু জিজ্ঞেস করে দেখো, তারাও তোমাকে বলবে যে আব্বু বা আম্মু কি মনে হয় কি কারণে মানুষ সফল হয়, দেখবা পরিশ্রমের মাধ্যমে মানুষ সফল হয়। আচ্ছা, যারা জানো না বলে দিচ্ছি, দেখো এই যে গ্রুপ 1 এর অক্সাইড গুলো ক্ষারীয় অক্সাইড হয়, গ্রুপ 2 এর অক্সাইড গুলো ক্ষারীয় অক্সাইড হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের অক্সাইডটা হতেছে উভধর্মী অক্সাইড। উভধর্মী, এটাকে ইংলিশে বলা হয় অ্যামফোটেরিক। অনেকে অ্যামফোটেরিক নামটা হয়তো শোনো নাই। অ্যামফোটেরিক এই শব্দটা অ্যামফিবিয়া তো শুনছো তাই না? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া মানে কি? উভচর। উভচর মানে কি? যে ডাঙায়ও থাকে, যে জলেও থাকে, তাই না? এখন এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। অ্যামফ মানে হচ্ছে উভ, অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী অক্সাইড। অর্থাৎ এর মধ্যে হালকা হালকা অ্যাসিডিক অ্যাসিডিক বৈশিষ্ট্য আছে, এর মধ্যে হালকা হালকা ক্ষারীয় ক্ষারীয় বৈশিষ্ট্য আছে। তার মানে সে অ্যাসিডের সাথেও রিঅ্যাক্ট করে, সেই ক্ষারের সাথেও কিন্তু রিঅ্যাক্ট করে। তাহলে আমরা দুইটা রিঅ্যাকশনই দেখব এবং দেখব যে তোমরা আসলে কিভাবে কি ডিল করো। যে অ্যালুমিনিয়ামের অক্সাইডকে আমি প্রথমে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি। তাহলে এই অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। আর আমরা তো জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় পানি তৈরি হয়। এই হচ্ছে আমাদের লবণ। আবার এই অ্যালুমিনিয়ামের অক্সাইডকে Al2O3 আমি এটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করব, NaOH। এখানে তৈরি করে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2 প্লাস তৈরি করে পানি। আগে প্রথমটা বলো, দ্বিতীয়টা আমি এখনো বলতে বলিনি, দ্বিতীয়টা পরে দেখবো। আগে প্রথমটার হচ্ছে সমতাকরণে কি কি হবে। আমাকে বলছে তাসনিন 1623। আচ্ছা, রানু বলছে ভাই মানি হাইস্ট সিরিজ দেখে আসক্ত হয়ে পড়েছে, ছাড়বো কেমনে? ভাই সিরিজ দেখতে সবারই মজা লাগে, এগুলোকে স্যাক্রিফাইস করতে হবে ভাই। তুমি কিসের জন্য কি ছাড়ছো সেই হিসাব নিকাশ একটু করো আসলে। দেখো তো এখানে কি হবে, চলো আমরা একটু দেখি। এগুলো কিন্তু একটু টাফ। যারা প্রথমে ইজি ইজি বলতেছিলা ভাই কঠিন দেখান কঠিন দেখান কঠিন দেখান, তাই একটু দেখাই দিই। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে HCl, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। বলছিলাম সব থেকে বড় যৌগের দিকে তাকাও, সব থেকে বড় যৌগের দিকে তাকাও। নাজমুল হাসান বলছে আমি কিছুক্ষণ আগে মাত্র শিখতে ভর্তি হয়েছে। আচ্ছা, নাজমুল তোমাকে শিখার জগতে ওয়েলকাম করছি। সব থেকে বড়টার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম যে এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 2টা। তাহলে অ্যালুমিনিয়াম যদি 2টা থাকে, তাহলে এখানে আমার কত হবে? এখানে আমার 2 হবে। দিলাম 2, সাহস করে দিয়ে দিছি। ওকে, 2 দিয়ে দিলাম। তারপরে আমি দেখলাম যে এইখানে যদি 2 হয়, তাহলে ক্লোরিন কয়টা হয়ে গেল? 6টা। দেখো, 3 দুগুণে 6,
তাহলে এখানে তোমার কত বসাইতে হবে? 6। ওকে, এইখানে 6 বসায় দেখলা যে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? দেখো 6টা। হাইড্রোজেন 6টা হয়ে গেছে, মানে পানি হবে হচ্ছে 3টা। ওকে, আর এইখানে যেহেতু 3 হয়ে গেছে, এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 1। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে 1 6 2 3। তোমাদের শিকড় হেল্পলাইনের নাম্বারটা মনে আছে? মানে ভর্তি হইতে হলে কোন নাম্বারে ফোন করতে হবে? ওই নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু কাছাকাছি। শিকড় হেল্পলাইন হইতেছে এটা 16780। যারা ভর্তি হতে চাইবা বা কোনো রকমের পড়াশোনা বিষয়ক হেল্প লাগবে, এই নাম্বারে হচ্ছে ফোন দিও 16780। আর এখানে হচ্ছে 1623 আসলো। এবার দেখো নিচেরটা। হ্যাঁ 16780, তোমাদের মনে আছে। নিচেরটাতে আসি। অ্যালুমিনিয়ামের অক্সাইড, সোডিয়ামের হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যালুমিনেট এবং হচ্ছে পানি। আমাদের কি দরকার ভাই? প্রথমে সব থেকে বড় যৌগের দিকে তাকাবো। আচ্ছা প্রশ্ন নিতে চাই। তানজিল বলছে ভাই আমার একটু, ভাই একটু ফেসবুকের কমেন্ট একটু দেখেন তো। আচ্ছা ভাই, আমাদের তো পরীক্ষা এপ্রিল মাসে, লক্ষ্য জিপি5 কোর্স তো 3 মাস মেয়াদ। এরপরে আমাদের শেখতে রেকর্ড ক্লাসগুলো থাকবে, অবশ্যই থাকবে। খালি ক্লাস থাকবে না, তুমি দেখবা যে তোমাদেরকে মাঝে মধ্যে আমরা গাইডলাইন সেশন নিব, মাঝে মধ্যে তোমাদের জন্য হচ্ছে পরামর্শ থাকবে, সবই থাকবে। এখানে আসি, অ্যালুমিনিয়ামের অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যালুমিনেট, পানি। আচ্ছা একজন আমাকে, ওর নাম হচ্ছে সায়েন্স ফেয়ার, ভাই আপনার বাড়ি কি নালুয়া? ঈদের নামাজ পড়তে গিয়ে আপনারা দেখছিলাম। হ্যাঁ তুমি আমাকে দেখছিলা ঈদের নামাজ পড়তে গিয়ে। তো সব থেকে বড় যৌগ কোনটা? সোডিয়াম অ্যালুমিনেট। তাকাও, তাকাই দেখলাম যে এইখানে অ্যালুমিনিয়াম, সোডিয়াম আছে একটা, তো এখানেও সোডিয়াম একটা আছে, কোনো সমস্যা নেই। এখানে অ্যালুমিনিয়াম একটা আছে, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 2 যদি হয়, তাহলে এখানে আমার দিতে হবে কত? 2, তাই না? কারণ ভাই এখানে 2। ওকে দিলাম এখানে 2। এইখানে যখনই 2 দিলাম, দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেল। দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেল মানে কি? এখানে 2 দিবা মানে সোডিয়াম 2টা হয়ে গেছে, এখানেও তোমার 2 দিতে হবে। ওকে, তারপরে তুমি দেখো এখানে যদি 2 হয়, হাইড্রোজেন আছে 2টা, এখানেও হাইড্রোজেন 2টা। অক্সিজেন একটু হিসাব করে দেখো, অক্সিজেন মোট কয়টা আছে? এখানে 3টা, আর এখানে হচ্ছে 2টা। এখানে 3টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, তাহলে মোট অক্সিজেন এই পাশে 5টা। এই পাশে কয়টা হয়ে গেছে? এই যে 2 আর 2 4, এখানে একটা 5টা, মানে মিলে গেছে আর কি। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। তাহলে এটার উত্তর হচ্ছে 1 2 2 1। ম্যাক্সিমামের উত্তর হয়েছে। আচ্ছা ভাই আপনার এসএসসি লাইফ বলেন না। আচ্ছা আমি যখন তোমাদের মতো ছিলাম আসলে, তো এই সময়টাতে আসলে আমি বেশি বেশি হচ্ছে পরীক্ষা আর রিভিশন দিতাম বেশি করে, কারণ আমার না খুব একটা গ্যাপ ট্যাপ ছিল না আর কি। তারপরও রিভিশন না দিলে তো ভুলে যেতেই হয় আর কি। কিন্তু রিভিশন দিতে গিয়ে মাঝে মধ্যে ফেস করতাম যে আচ্ছা কোন দিন কতটুকু পড়বো, সেটা আসলে ভালো মতো বুঝে উঠতে পারতাম না। যে ধরো আমি যে হচ্ছে এই যে পড়া শুরু করছি, আজকের দিনে আমার কি পড়া উচিত, বা এই সপ্তাহের মধ্যে আমার কি কি শেষ করা উচিত, এই জিনিসগুলো মাঝে মধ্যে বুঝে উঠতে কষ্ট হতো। তো ওই যে ওইগুলো বুঝে উঠতে কষ্ট হইতো। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যেত যে রিভিশন দিতে গিয়ে উইকলি প্ল্যান করতাম, মাঝে মধ্যে ডেইলি প্ল্যান করতাম, আর মাঝে মধ্যে হচ্ছে পরীক্ষা দিয়ে নিজে নিজে খাতা দেখতাম। তো নিজে নিজে খাতা দেখতে গিয়ে আবার দেখা হইতো যে নিজের উপর নিজের মায়া লাগতো। একটা ধরো অল্প একটু ভুল হয়েছে, মন চাইতো যে আচ্ছা অল্প একটু তো ভুল হয়েছে, তা আমি হচ্ছে ঠিক আছে এটার নাম্বার দিয়ে দিই। এরকম অনেক সময় হইতো। পরে হচ্ছে আমার বোনকে দিয়ে খাতা দেখাইতাম যে না আমি দেখলে তো নিজের উপরে দয়া মায়া করে বেশি বেশি নাম্বার দেয়, তাহলে নাম্বার এখানে একটু কমাইতে হবে। বাট অনেক পড়াশোনা করছি, আমি অনেক পরিশ্রম করছি তোমাদের এই বয়সটাতে। এখানে আমি মোটেও ফ্লেক্স নিচ্ছি না যে পড়াশোনা না করে আমি গোল্ডেন প্লাস পাইছি বা বোর্ডে প্লেস করছি, আমি কখনোই বলছি না। কথা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, আর গাইডলাইনের জন্য তো আসলে আছে, আমরা থাকবোই। এরপর আমরা একটু দেখি অ্যাসিড ক্ষারের রিয়াকশন। অ্যাসিড প্লাস হচ্ছে বেস, এটা আশা করি সবাই পারো। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে কি তৈরি হবে? লবণ পানি তৈরি হবে। ওকে ভাই, বিক্রিয়া করার জন্য কি যোজনী মুখস্থ রাখতে হবে? হালকা পাতলা কয়েকটা যোজনী মুখস্থ করতে হবে আর কি। তাহলে আমরা ভাই নিয়ম একটা, নিয়ম কোনটা? সব থেকে বড় যৌগের দিকে তাকাবা, সব থেকে বড় সব থেকে কমপ্লেক্স যৌগের দিকে তাকাবা। যেমন ধরো আমি নিব হইতেছে হাইড্রোক্লোরিক, হাইড্রোক্লোরিক না কঠিন নেই, সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, আর ক্ষার হিসেবে একটা নেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড।
তাহলে এরা মিলে কি তৈরি করবে? তৈরি করবে এই অ্যালুমিনিয়াম আর এই সালফেট, এরা মিলে তৈরি করবে অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে আলটিমেটলি কি হবে এখানে? Al2SO4। দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3, সেই 3 যাবে সালফেটের সামনে, সালফেটের 2 সেটা আসবে অ্যালুমিনিয়ামের সামনে, আর এইখানে আসবে পানি। আমরা H এবং OH দেই। এইবার বলো কাঁচা বাচ্চারা এখানে কি হবে? ভাই একটা বিশাল প্রশ্ন আছে, উত্তর এপ্রিল মাস পর্যন্ত কি ক্লাস হবে? না, এপ্রিল মাস পর্যন্ত তোমাদের রেগুলার বেসিসে ক্লাস হবে না। ক্লাস তো হবে হচ্ছে 3 মাস বা 3.5 মাস, বাট এরপরে তোমাদের বিভিন্ন সেশন হবে, বিভিন্ন গাইডলাইন হবে। এত ক্লাস দিয়ে কি করবা? ক্লাস যেগুলো লাগবে সেগুলোই নেওয়া হবে আর কি। এই বলো 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 বলো। আচ্ছা, আমাকে তাসনিম বলছে 3113। গুড। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাই আপনি শিখো থেকে কত টাকা পান? খুবই গুড কোয়েশ্চেন। আচ্ছা, এটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তুমি এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন A+ পাবা। তারপরে তুমি তোমার স্বপ্নের ভার্সিটি, যেখানে বুয়েট হোক, মেডিকেল হোক বা ঢাকা ভার্সিটি হোক, সেইখানের ভালো সাবজেক্টে ভর্তি হবা। তারপরে তুমি শিক্ষক টিচার হয়ে আসবা। তারপরে তুমি নিজে নিজেই জেনে যাবা যে শাওন ভাই কত টাকা পাইতো, বুঝছো? তো এটার জন্য তোমাকে কাজ করতে হবে আর কি। আমি শিক্ষক থেকে কত টাকা পাই? আচ্ছা, তো সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তোমাদের যে পরিমাণ আমার সম্পর্কে কিউরিসিটি ভাই, দোয়া করে এই পড়াশোনা কেমিস্ট্রির প্রতি তোমাদের একটু কিউরিসিটি বাড়ুক। আল্লাহ তোমাদের মনের জন্য এই জায়গার প্রতি একটু কিউরিসিটি দিয়ে দেয় আর কি। ওকে, চলো দেখি। সব থেকে বড় যৌগ এই যে অ্যালুমিনিয়াম সালফেট, তাকাও। তুমি তাকায় দেখলা যে অ্যালুমিনিয়াম এখানে আছে কয়টা? 2টা। তাহলে এখানে 2 দাও। অ্যালুমিনিয়াম 2 আছে মানে এখানে 2 দিলাম আর কি। ওকে। তারপরে দেখলাম যে এইখানে যদি 2 থাকে, এখানে সালফেট কয়টা? 3টা। তাহলে সালফারের আগে এইখানে কত হবে? 3 হবে। এই তো। তাহলে কি দেখো, এখানে অ্যালুমিনিয়ামের আগে 2 হইলো, এখানে 3 হইলো। এরপরে এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হইতেছে 3 দুগুণে 6। এইখানে হাইড্রোক্সিল কয়টা? 3 দুগুণে 6। তাহলে 6টা হাইড্রোজেন এবং 6টা হাইড্রোক্সিল মিলে কত অণু পানি তৈরি করবে? 6 অণু পানি তৈরি করবে। আর এখানে হচ্ছে 1। জুবাইদ ইসলাম বলছে, ভাই আমি আপনার মতো হতে চাই। জুবাইদ, আমি আবারও বলছি, আমার মধ্যে যদি এমন কোনো গুণ তোমার মনে হয় যে এটা অনুকরণীয়, তাইলে তুমি সেটা ফলো করো, কিন্তু তুমি তোমার বেস্ট ভার্সনটা হও। তোমার মধ্যে যে গুণগুলো আছে, তোমার মধ্যে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে হচ্ছে তুমি ম্যাক্সিমাইজ করো, তাইলেই হবে। আর যদি মনে হয়, নর্মালি কি হয় দেখো, কোনো মানুষকে হুবহু ফলো করার দরকার নেই, কারণ কোনো মানুষের মধ্যে 100% সবকিছু ভালো থাকে না। কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের আসলে হচ্ছে আমাদের এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, সেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে, যে গুণটা অনুকরণীয় সেই গুণটা নেই, কিন্তু নিজে নিজের মতো থাকে। লেখলে হাত ব্যথা হলে কি করব? একটু একটু হাতে হচ্ছে হাত নাড়াচাড়া করবা, তখন ব্লাড সার্কুলেশন বাড়বে। দেখবা যে তখন ব্যথাটা কিছুটা কমে যায়। ব্যথা কেন হয়? ব্যথা হয় হইতেছে তোমার হচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার জন্য। ওকে, এরপরে দেখো এইটা তোমরা পারো কিনা। সেটা হচ্ছে, আমি একটু চেঞ্জ করে দিই, ফসফরিক অ্যাসিড। তারপরে হচ্ছে এখানে আমি নিব হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানকার ক্যালসিয়াম, এখানকার ফসফেট। ক্যালসিয়াম এবং ফসফেট মিলে কি হবে? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী হচ্ছে 3। এই যে তৈরি হলো ক্যালসিয়াম ফসফেট। আর এখানেও কি তৈরি হবে? এখানেও পানি তৈরি হবে। তাহলে কাঁচা বাচ্চারা সবাই একটু চটপট সলভ করে ফেলো। লক্ষ্য GP5 কোর্সের মেয়াদ কত মাস? তোমার ক্লাস হবে 3.5 মাসের মতো, কিন্তু তোমার পরীক্ষা পর্যন্ত সবকিছুর এক্সেস তুমি পাবা। ভাই আপনি কত ঘন্টা পড়াশোনা করতেন তোমাদের বয়সে? আমার তো এক্স্যাক্টলি মনে নেই ভাইয়া, তবে অনেক পড়াশোনা করতাম, ফাঁকিবাজি করতাম না আর কি। তুমি আসলে কত সালের কথা জিজ্ঞেস করছো আমাকে জানো?
অনেক আগে। ভাই বিজিএস এর ক্লাস কি সরল কতক শাহিদিন ভাই নিবে? হ্যাঁ, তোমাদের সরল কতক শাহিদিন ভাইও নিবে, কিছু তোমাদের রায়হান ভাইও নিবে, বাট শাহিদিন ভাই হয়তো বেশি নেবে। এই বলো বলো বলো, কত হবে? 2316। দেখি বাকিরা কি বলে। আসক্তি মায়া বলছে, ভাই আপনার সাথে অনেকদিন দেখা। ওকে, এটা কি তোমার রিয়েল নাম? আসক্তি মায়া হওয়ার তো কথা না। তোমাদের মাঝে মাঝে ফেসবুকের নাম দেখে খুব অবাক হই। মানে ধূসর বালক, তারপরে হচ্ছে দেখি যে অপরাহ্নের সোহান, তারপরে হচ্ছে জেদি, ধরো রাফি, তারপরে হচ্ছে এই টাইপের নাম মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় আর কি। অবুঝ বালক, আবার হতেছে বুঝ বালিকা, কত কিছু নাম আছে। অবুঝ বালিকা। সেদিন দেখলাম একজন ইনবক্সে নক করছে, একটা ছেলে আর কি, তোমাদের ব্যাচের বা তোমাদের এক ব্যাচ জুনিয়র বা হচ্ছে 26 ব্যাচ, ঠিক জানি না। তো সে বলতেছে যে ভাইয়া ও আমার সাথে যে গেমটা খেললো সেই গেম তো প্লে স্টোরে খুঁজে পেলাম না। তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে পারো তোমরা হচ্ছে সে বলতেছে যে আমার সাথে যে গেমটা সে খেললো সেটা তো ভাই প্লে স্টোরে খুঁজেই পেলাম না। আমি বললাম তুমি এটা অ্যাপেল স্টোর খুঁজে দেখো, ওখানে পাইতে পারো। আচ্ছা, আমরা সমতাকরণ করতে গিয়ে দেখলাম সব থেকে বড় যে যৌগটা আছে, সব থেকে বড় যৌগে ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। তো ক্যালসিয়াম 3টা আছে, তার মানে এখানে কত হবে? এখানে 3 হবে। ওকে, এখন এইখানে যদি 3 হয়, আবার দেখলাম এখানে ফসফেট কয়টা আছে? ফসফেট আছে 2টা। তো ফসফেট যদি 2টা হয়, এখানেও কত হবে? এখানেও 2 হবে। এবার দেখো এখানে মোট হাইড্রোজেন কয়টা? 3 দুগুণে 6। এখানেও হাইড্রোজেন কয়টা? হাইড্রোক্সিল কয়টা? 3 দুগুণে 6। তাহলে 6টা হাইড্রোজেন 6টা হাইড্রোক্সিল মিলে কি হবে? 6 অণু পানি তৈরি করবে। আর এখানে কত থাকবে? বন্ড। তো আশা করি বুঝতে পারছো অ্যাসিড বেজের কাহিনীটা কি হয় আর কি। এরপরে দেখি হইতেছে এইটা, ধাতব কার্বনেট প্লাস হচ্ছে অ্যাসিড। যদি কেউ না জেনে থাকো তাহলে বলতেছি, ধাতব কার্বনেট মানে হইতেছে, আবারও বলতেছি, যে ধাতব কার্বনেট গুলো সবসময় ক্ষারীয় হয়। কি বললাম? ধাতব কার্বনেট গুলো সবসময় ক্ষারীয় হয়। তাহলে ধাতব কার্বনেটের সাথে তুমি যখন অ্যাসিডের বিক্রিয়া করবা, এর একটু সূত্রের মতো মনে রাখো। এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় হইতেছে লবণ, এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, এখানে তৈরি হয় পানি। এটা হচ্ছে তোমার উৎপাদ। কি বললাম? ধাতব কার্বনেটের সাথে তুমি যখন অ্যাসিডের বিক্রিয়া করবা, লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হ্যাঁ, এই যে আমাকে হচ্ছে মনোয়ারা বেগম, সম্ভবত আন্টির আইডি, তো ও সঠিক উত্তর দিচ্ছে যে লবণ, তারপর হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু একটা সূত্রের মতো মনে রাখতে হবে। যেমন তুমি মনে রাখছো না অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ পানি তৈরি করে। ঠিক সেরকম ধাতব কার্বনেট মিলে হচ্ছে তৈরি করে লবণ, কার্বন ডাইঅক্সাইড, পানি। তাহলে আমি তোমাকে যদি উদাহরণ দেখাই, ধাতব কার্বনেট ধরো আমি নিব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, প্লাস এখানে হচ্ছে আমি কি নেব? HCl অ্যাসিড। তাহলে এই ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যদি তৈরি হয়, এই হচ্ছে ক্যালসিয়ামের ক্লোরাইড, আর তো তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, আর তো তৈরি হবে পানি। এখন বলো কি কি হবে? চিন্তা করো। আচ্ছা, আমাকে এম এমডি, ওর নাম হচ্ছে মাহফুজুল, জিজ্ঞেস করছে ভাইয়া হাউ টু ইমপ্রুভ বেসিক ইন কেমিস্ট্রি। ক্লাস করো, বই পড়ো, প্র্যাকটিস করো, হয়ে যাবে। একদিনে হবে না। বেসিক একদিনে তৈরি হয় না, বেসিক সময় নিয়ে তৈরি হয়, বাট হয়, লেগে থাকলে হয়। আমরা বিক্রিয়া পাইছি। ভাই আমাদের ঘরে একসাথে দুইজনের শিখর ক্লাস করতেছে, আমি আপনার ক্লাস করছি, আরেকজন আচ্ছা সামির ক্লাস করছে। আচ্ছা ঠিক আছে, এমডি নুরজান ইসলাম। ক্যালসিয়াম কার্বনেট, HCl, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি।
তোমাদেরকে বলছিলাম সব থেকে বড় যৌগের দিকে তাকো। সব থেকে বড় কোনটা? এই যে ক্যালসিয়াম ক্লোরাইড। টাকা দেখলাম ক্যালসিয়াম আছে একটা, এখানেও একটা, ক্লোরিন আছে দুইটা। তো এখানে ক্লোরিন দুইটা আছে মানে এখানে আমার 2 দিতেই হবে। আর বাকি সবকিছু মনে হয় মিলানোই আছে। বাকি সব দেখবো মিলানো আছে। তাহলে 1 2 1 1 1। আমরা একটু এদিক ওদিক করে নেই। ক্যালসিয়াম না নিয়ে আমরা সোডিয়াম কার্বনেট নিব, Na2CO3। আর এখানে অ্যাসিডটা HCl না নিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড নেব। ধর এরকম একটা থাকলো। তাহলে এখানে কি হবে? এই ক্যালসিয়াম সোডিয়াম আর সালফেট মিলে তৈরি করবে সোডিয়াম সালফেট, Na2SO4। আর এখানে কি তৈরি করবে? তৈরি করবে কার্বন ডাই অক্সাইড আর তৈরি করবে পানি। এই বলো 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 কি হবে? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আসলে এখানে সমতাকরণ করা লাগে না, সমতাকরণ করাই আছে। সোডিয়াম তাকাও, সোডিয়াম দুইটা আছে, এখানেও সোডিয়াম দুইটা আছে, এখানে সালফেট আছে একটা, এখানেও একটা আছে। তো এখানে জাস্ট 1 1 1 1 1 1 1 1। এই হচ্ছে আমাদের এখানে আনসার। তো আসলে কাহিনী হইতেছে দেখো, তোমাদেরকে এখানে আমি সমতাকরণ কিন্তু শেখাতে আসি নাই, সমতাকরণ প্র্যাকটিস করাতে আসছি। তো প্র্যাকটিস করাতে আসছি মানে হইতেছে এই যে আমি যা করাইলাম ভাইয়া, এর বাইরে কি আর সমতাকরণ নাই? এর বাইরেও অনেক বিক্রিয়া তোমাদের বইয়ে আছে। তো তোমাকে জাস্ট আমি ওয়েটা শেখাই দিলাম। এখন কখনো যদি বইতে নতুন কোনো রিয়াকশন আসে, তোমার কাজ হচ্ছে সেইখান থেকে সেটা আমি যে নিয়মে আগাইলাম সেই অনুযায়ী হচ্ছে তোমাকে সমতাকরণ করা। যদি না মিলে তাহলে তুমি একটু বই দেখো, গুগল সার্চ করো, যে রিয়াকশন তুমি গুগলে সার্চ করবা তুমি এইটুকু পড়লেই দেখবা যে হইতেছে সমতাকরণ অলরেডি গুগলে পেয়ে যাবা। বুঝতে পারছো কি? তো আমি আজকে ক্লাস আর আগাচ্ছি না, আমি তোমাদেরকে মেইন নিয়মটা শেখাতে আসছিলাম, নিয়মটা শেখানো হয়ে গেছে। আর বাকি যে কথাবার্তা গাইডলাইন, অনেক কথা তো হয় আসলে, একটা কোর্সে তো অনেক কথা স্টুডেন্টদের সাথে বলি, সেগুলো ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। বাট আপাতত হইতেছে মেইন কথা যে আমরা দেখলাম এই বিক্রিয়া করে এটা এটা হয়। সামনে তোমাদের সাথে আমার আরেকটা সেশন আছে, জারণ বিজারণ। যাদের জারণ বিজারণের সমস্যা আছে তাদের আগামী ক্লাসে আমারটা থাকবা। আর শিখো থেকে এরকম প্রতিদিন লাইভে যাচ্ছে। তো তোমাদের কাছে আমার আবদার হচ্ছে একটু বন্ধুদেরকে শিখো নিয়ে একটু বইলো, বা আমরা যেরকম সেরকমই বললো। তোমরা যদি না বলো তাহলে কিন্তু আহ, আমরা সবাইকে আমাদের কথা জানাতে পারবো না। আর শিখবো জিতবো গ্রুপে পোস্ট করার দরকার নেই, শিখবো জিতবো গ্রুপে শিখো বা শাওন ভাই কেমন এটা সবাই জানে। তোমাদের অন্যান্য যে গ্রুপগুলো আছে, তোমাদের যে অন্যান্য যে গ্রুপগুলো আছে সেইখানে হচ্ছে তোমরা ভাইদেরকে নিয়ে একটু গল্প করবা। এই যে যেমন ধরো তোমাদেরকে শিখো তোমাদেরকে কি প্রোভাইড করে আমি একটু বলে দিই। এটা হচ্ছে ভাই ওরা 10-এ পড়ে আর কি, লক্ষ্য জিপে 5। সৌরভ ভাই আমার টিচার, ডিরেক্টলি আমার টিচার। এবং এই যে আমি যে ভাইয়ের সামনে এইভাবে দাঁড়ায় আছি, মানে এটা মনে হচ্ছে আমি খুবই লাকি। এবং একটা সময় দেখবো তোমরাও শিখো টিচার হয়ে আসবা। আসো তো, আমাদের অনেক টিচার মানে আমাদের স্টুডেন্ট, শোভন আবার আমার স্টুডেন্ট, আমি আবার ভাইয়ের স্টুডেন্ট। শোভন আমার স্টুডেন্ট, আচ্ছা শোভন আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। তো কথা হচ্ছে যে এই মানুষগুলো আসলে শিক্ষকে তোমরা দিচ্ছ, মানে শিখো তোমাদেরকে অফার করছে, তোমরা তাদের সার্ভিস নিতে পারছো। তা আমি বলবো কি, আমরা চাই আমরা যেটা করি, আমরা যেটা তোমাদেরকে অফার করি, সেটা যত বেশি মানুষ এই সার্ভিসটা নিতে পারবে তত ভালো। কারণ A+ তোমার বন্ধু পাইলে তো সমস্যা নেই তোমার, তাই না? তোমার যদি ক্লাস ভরা মানুষ A+ পায় সমস্যা নেই। হ্যাঁ, ম্যাথ ম্যাজিশিয়ান, এই যে ম্যাথ ম্যাজিশিয়ান ইজ হিয়ার, অলরেডি একজন কমেন্ট করে ফেলছে, মানে রিয়েলি ম্যাথ ম্যাজিশিয়ান। তো ফ্যাক্ট হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের, তোমাদের স্কুলের গ্রুপগুলোতে মাঝে মধ্যে শিখো সম্পর্কে সত্যি গল্প করবা, আমাদেরকে একটু পজিটিভলি রিপ্রেজেন্ট করবা। তাতে করে কি হবে, আমরা আমাদের উদ্দেশ্য আর একটু ভালো মতো সফল হব। আমরা চাই বাংলাদেশের সব স্টুডেন্ট এই টেকনোলজির মাধ্যমে একেবারে কোয়ালিটি পড়াশোনা এনশিওর করতে। বাট অনেকে আসলে এখনো বাংলাদেশে অনলাইনটাকে ভয় পায়, মনে করে যে ফেসবুকে বোধহয় সময় নষ্ট হয় কিনা। আমরা কিন্তু ফেসবুকে কোনো ক্লাস নেই না। কারণ আমি আমার রিসেন্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি গত পূজার ছুটিতে বাসায় গেছিলাম। তো হঠাৎ করে আমার সাথে একজনের দেখা হয়, সে বলল যে আমি শিখো স্টুডেন্ট, এবং তারা পরে আমার কাছে একটা টাইম নিয়ে তারা 3 বন্ধু আমার সাথে দেখা করতে আসে। আসার সময় একটা গোলাপ নিয়ে আসছিল, হ্যাঁ, আচ্ছা। এক গুচ্ছ গোলাপ নিয়ে আসছে।
তো তারা বলল যে তাদের মধ্যে একজন ক্লাস 9-এ থাকতে, হ্যাঁ, যখন তারা হচ্ছে এবার ওদের ব্যাচই আচ্ছা এবার এসএসসি পরীক্ষা দিবে, তারা যখন ক্লাস 9-এ ছিল তখন বিভিন্ন টিচারের কাছে দৌড়াদৌড়ি করছে এবং তাদের মধ্যে একজন ছিল ওদের 3 জনের লিডার আর কি। ওরা অনেক অনলাইনে এসে একটু ঘাটাঘাটি করতো, তাদেরকে সাজেস্ট করছে যে অনলাইনে আসো, কিন্তু তারা ভাবছে যে অনলাইনে কি হয় না হয়, তারা অফলাইনেই মানে ক্লাস 9 পুরো একটা বছর তারা হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে টাইমটা ওয়েস্ট করছে। পরে তার ফ্রেন্ডের কথায় বায়াস্ড হয়ে সে হচ্ছে শিখর ক্লাস করছে। আচ্ছা শিখর ক্লাস করে তারা হচ্ছে এখন শিখতে আছে এবং তারা শিখর পাগল ফ্যান। আচ্ছা হ্যাঁ, পাগল ফ্যান হয়ে গেছে এবং ওরা বলতেছে যে আমাকে যে ওই 9-এর একটা বছর আসলে অফলাইনে দৌড়াদৌড়ি করে অনেক সময় নষ্ট করছে, এখন তো বাট আসলে না করে যদি শিখতে ক্লাস করতো টাইমটা অনেক বেটার ইউটিলাইজ করতে পারতো। আসলে অফলাইনে অনেক ভালো টিচার আছে, অনেক ভালো টিচার আছে, কিন্তু তোমাদের আসলে সামনে তো সময় কম। এই জন্য হচ্ছে অফলাইনে দৌড়াদৌড়ি করলে দেখবা সময় নষ্ট হবে, স্ট্যামিনা নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে। তো চেষ্টা করবা অনলাইনে থেকে অনলাইনের বেস্ট সার্ভিসটা নেওয়ার। আর এই যে বন্ধুদেরকে একটু, তোমরা আসলে আমাদের খলিফা, তোমরা আমাদের প্রতিনিধি, তোমরাই আমাদের মেসেঞ্জার। তো তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে স্কুলগুলোতে আমাদের কথা না জানো, তাহলে শিখবো জিতবোতে পোস্ট করা দরকার নেই। শিখবো জিতবোর কথা তো শাওন ভাইকে শিখবো জিতবো সবাই এমনিতেই চিনে। তো এখানে পোস্ট করলে নতুন মানুষ আমার কথা বা আমাদের কথা জানলো না। এই জন্য তোমাদের একটু গ্রুপগুলোতে বন্ধুদের সাথে গল্প করো, এটা তোমাদের কাছে আমাদের আবদার। ওকে, তো ভাই আরেকটা ক্লাস আছে জারণ বিজারণ, সেখানে দেখা হবে ইনশাল্লাহ। এবং ভাইকে ধন্যবাদ, ভাই আসলো, এসে একটু গল্প শেয়ার করলো। তো তোমরা একসময় আসবা, দেখবা এখানে এসে ধরো আমার পাশে দাঁড়ায় কথা বলতেছে এরকম, তখন তোমরা বলবা এই দেখো এই যে শাওন ভাইয়া আমার টিচার ছিল, এখন তোমরা শাওন ভাইয়া ক্লাস করতেছো, আমি যেরকম স্বরূপ ভাইকে পরিচয় করে দিলাম। ওকে ভাইয়া, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।